আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিড রংকে দেখতে পাই। সে এসে তাদেরকে জিজ্ঞাসা করে, স্যার আপনাদের কি ওয়াইন লাগবে? কারণ সে বারের মধ্যে ওয়াইন সেল করতে গিয়েছিল। তখন সে তার মায়ের কথাগুলোকে মনে করছিল যে তার মা তাকে বলেছিল, তোমাকে ইউনিভার্সিটি পাঠানোর জন্য আমাদের কাছে কোনোই টাকা নেই, তুমি গিয়ে কাজ করো আর আমাদের সাহায্য করো আর তাড়াতাড়ি করে বিয়ে করে নাও। একটা খারাপ লোক রংকে দেখে ফেলে আর সে তাকে বলে, তুমি কি এইখানে ওয়াইন গুলোকে একাই সেল করতে এসেছো? আমাদের ওয়াইন চাই। আর সে ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশিয়ে তাকে খাইয়ে দেয় আর তাকে বলতে লাগে, তুমি যদি এইটাকে খাও তাহলেই আমি তোমার ওয়াইন কিনবো। রং তাকে বারণ করে কিন্তু সে তাকে জোর করে খাওয়াচ্ছিল। যখনই সে তার ফেসটাকে টাচ করে তখনই সে বার্থ মার্ক দেখতে পায় আর সে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে লাগে তার ফেসের মধ্যে কত স্কেয়ারি একটা বার্থ মার্ক আছে। তখন রং ওইখান থেকে পালাতে লাগে আর ওই লোকটা তাকে ফলো করতে লাগে। রং কোনো রকমে বাইরে যায় কিন্তু ওই লোকটা তাকে ধরে ফেলে আর তাকে বলে, বিউটি তুমি কোথায় যাচ্ছ? তখনই রং দেখতে পায় যে এই ড্রামার মেইন লিড মিস্টার সি আসছে। তাই সে তাকে ধাক্কা দিয়ে মিস্টার সি এর কাছে চলে যায় আর সে তার কাছে এসে বলে, আঙ্কেল প্লিজ আমার সাহায্য করুন, আমি জানি না যে এই ছেলেরা কে, এই ছেলেরা আমাকে বিরক্ত করছে। রং তখন অজ্ঞান হয়ে যায় আর ওই দুজন লোক সি কে দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগে, এরা তো অনেক বড় কোম্পানির সিও। এটা বলেই তারা দুজন ওখান থেকে পালিয়ে যায়। তখন মিস্টার সি এর অ্যাসিস্ট্যান্ট তাদেরকে ফলো করতে লাগে। পরের দিন রং ওঠে আর ভাবতে লাগে, যদি এইটার ব্যাপারে আমার মা বাবা জানতে পারে তাহলে তো তারা আমাকে মেরেই ফেলবে। সে মিস্টার সি এর হাতটা সরায় আর আস্তে আস্তে তার জুতা নিয়ে ওখান থেকে চলে যেতে লাগে। তারপরে আমরা ড্রামাটা 1 মাস পরে সিন দেখতে পাই। রং একটা প্রেগন্যান্সি কিট এনে টেস্ট করায় যে সে প্রেগনেন্ট কিনা, কিন্তু সে প্রেগনেন্ট ছিল। সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই তার ভাই তাকে বলে, সিস্টার আমাকে খাবার দি। আর তাকে জিজ্ঞাসা করতে লাগে, তুমি কি করছো? তখন রং ভয় পেয়ে ওই প্রেগন্যান্সি কিটটা ডাস্টবিনে ফেলে দেয় আর তার ভাইয়ের কাছে যায়। ভাই বলে, সিস্টার তুমি কি সময় দেখেছো? তুমি দেখতে পারছো না যে অনেক বেশি লেট হয়ে গেছে? তাহলে তুমি খাবার কেন তৈরি করছো না? অ্যাকচুয়ালিতে রঙের ফ্যামিলি রঙের সঙ্গে ভালো ট্রিট করে না। তখন তার মা তার ছেলের জন্য খাবার নিয়ে আসে আর রংকে কথা শোনাতে লাগে, তুমি সারাদিন বাসার মধ্যে ঘুমিয়ে থাকো, কোনো কাজই করো না, তুমি তো দিন দিন অনেক বেশি লেজি হয়ে যাচ্ছ। আর উনি খাবার নিয়ে ওনার ছেলের কাছে চলে যান আর ওনার হাত দিয়ে ওনার ছেলেকে খাওয়াতে লাগে। রং ওখান থেকে যেতে লাগে। তখন তার মা তাকে বলে, আমি যেটা তোমাকে বলেছি তুমি কি ওইটা শুনতে পাওনি? রং তখন তার মায়ের কাছে যায় আর তার মাকে জিজ্ঞাসা করে, মা আপনি কি বলেছে? রঙের মা তাকে বলে, কালকে থেকে তুমি মিল্ক শপের মধ্যে মিল্ক ডেলিভারি করবে। উনি ওনার ছেলেকে খাবার খাওয়াচ্ছিলেন আর ওনার মেয়েকে দিয়ে কাজ করাতেন। আর তাকে বলে, এমনিতেও তোমার বাবা জব পেয়ে গেছে, তাই তুমি তোমার বাবার মিল্ক ডেলিভারির কাজটা করবে। রন বলে, মা আমি কি আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাব? তার মা তখন অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, তুমি কি ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবে? তুমি তাড়াতাড়ি করে কাজ করো আর একটা ছেলে দেখে বিয়ে করে নাও। এখন তো তোমার বার্থ মার্ক সরে গেছে, তাই তোমাকে অনেক বেশি প্রিটি লাগছে। তাই তুমি তাড়াতাড়ি করে একটা রিচ ছেলেকে তোমার প্রেমের জালে ফাঁসিয়ে নাও আর ওইখান থেকে টাকা এনে আমাকে দিবে। তার মা তাকে অনেকগুলো কথা শোনায়। রং বলে, ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি মিল্ক ডেলিভারির কাজ করতে। তারপরে রং চলে যায় মিল্ক ডেলিভারির কাজ করতে। তখন ওইখানে লোক বলে, তোমার বাবা কোথায়? আর তোমাদের মতো বাচ্চাদেরকে কেন ডেলিভারি করার জন্য পাঠিয়ে দেয়? রং বলে, স্যার আপনি চিন্তা করবেন না, আমার বাবা আছে আর আজকে আমি এসেছি ডেলিভারি করার জন্য। আর বলে, আমি এই জিনিসপত্রগুলোকে মুভ করে দিব। তখনই ওইখানে মিস্টার লিয়ার গাড়ি আসে আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, স্যার এটা তো ওই মেয়েটাই যাকে আপনি 1 মাস আগে বাঁচিয়েছিলেন।
অ্যাসিস্ট্যান্ট বলে যতটুকু আমার মনে আছে তার ফেসের মধ্যে বার্থমার্ক ছিল আর ওইটার কারণে তাকে অনেক সুন্দর লাগছিল। তখনই মিস্টার সি ফ্ল্যাশব্যাকে মনে করতে লাগে ওই দিন রাতে সেই রংকে বাড়িতে নিয়ে গেছিল আর তাকে বেডের মধ্যে শুইয়েছিল, কিন্তু রং তো নেশাগ্রস্ত ছিল তাই সে তাকে কিস করতে লাগে। তারপরে তারা দুজন অনেক বেশি কাছাকাছি চলে আসে। মিস্টার সি বলে আমি একটা ইয়াং গার্লের জন্য এরকম থট কিভাবে এইবার রাখতে পারি। তখন মিস্টার সি গাড়ি থেকে বের হয়ে তার কাছে যেতে লাগে। রং জিনিসপত্র উঠিয়ে তার মনে মনে ভাবে বেবি আমি জানি না আমি কি করব, আমাকে অনেক বেশি স্ট্রং হতে হবে। আর বলি তোমার মা তো অনেক বেশি স্ট্রং। তখনই ওখানে মিস্টার সি এসে পড়ে। রং তাকে দেখে বলে আঙ্কেল আপনি এখানে কি করছেন? আর রং ভাবে উনি জেনে গেল না তো যে আমি প্রেগনেন্ট। মিস্টার সি বলে তুমি তোমারটা বলো, তুমি আনকমফোর্টেবল ফিল করছো না তো? জিনিসটাকে নিয়ে যেতে লাগে মিস্টার সি। রং বলে আমি করে নিব। মিস্টার সি তাকে দেখতে লাগে আর গাড়ির মধ্যে বসে থাকা মিস্টার সি এর ফ্রেন্ড ভাবে 30 বছরের একটা কোল্ড হার্টের সিও ইয়াং গার্লের কাজ করে দিচ্ছে। মনে হচ্ছে কোল্ড হার্টের সিও এই ইয়াং গার্লকে ভালোবেসে ফেলেছে। মিস্টার সি বলে আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই যে তোমার বয়স কত? রং বলে আমার বয়স 20 বছর। রং বলে ওই রাতে যাই হয়েছিল আমি এটার জন্য রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য তৈরি আছি, না হলে আমি এটার কম্পেনসেশন করে দিব। রং বলে আঙ্কেল ওই রাতে আপনি আমাকে বাঁচিয়েছিলেন, এই জন্য আমি আপনাকে থ্যাঙ্কস বলছি আর আমি আপনার কম্পেনসেশন নিব না। তখন মিস্টার সি বলে তাহলে তুমিই বলো যে আমি তোমার জন্য কি করব। রং তখন তার মনে মনে ভাবে আমি তো এই লোকের বাচ্চা নিয়ে প্রেগনেন্ট, তাহলে এই ব্যাপারটা এই আঙ্কেলকে বলা দরকার। আর সে এই ব্যাপারটা বলতে যায়। তখনই ওই দোকানের লোকটা ওখানে এসে পড়ে আর বলে মিস্টার সিন আপনি এখানে কি করছেন? আর তাকে ভিতরে ডাকে। মিস্টার সিন তাকে বলে তুমি তোমার কাজ করো। এটা শোনার পর হোটেল ম্যানেজারটা ভিতরে চলে যায় আর রংকে জিজ্ঞাসা করে তুমি কি বলছিলে? রং তার মনে মনে ভাবে আঙ্কেল কোনো সাধারণ মানুষ না, মনে হচ্ছে উনি অনেক বড়লোক। আমরা দুজন আলাদা ওয়ার্ল্ডের আর আমি চাই না যে আমি ওনার জন্য ট্রাভেল ক্রিয়েট করি। এজন্য রং বলে ধন্যবাদ আঙ্কেল, আমি এখন বাসায় যাচ্ছি। যখনই রং ওখান থেকে যেতে লাগে তখনই সে সিঁড়ি থেকে পড়ে যেতে লাগে, কিন্তু মিস্টার সিন তাকে ধরে ফেলে। আর রঙের মনে পড়ে যায় যে ওই রাতে কি হয়েছিল আর সে আবারও তার থেকে ক্ষমা চাইতে লাগে। মিস্টার সি তার থেকে তার মোবাইলটা চায় আর তার মোবাইল নাম্বার তাকে দিয়ে দেয় আর তাকে বলে তোমার যদি কোনো জিনিসের প্রয়োজন পড়ে তাহলে তুমি আমাকে বলবে। রং বলে আঙ্কেল এখন আমি এখান থেকে যাচ্ছি। রং বলে ঠিক আছে আঙ্কেল আমি এখন যাচ্ছি। আর সে তার মোবাইলটা নিয়ে ওখান থেকে যেতে লাগে। তখনই ওইখানে হোটেলের ম্যানেজার আসে আর তাকে বলে তুমি তো ডেলিভারি করার টাকা নেওইনি আর তুমি তো আমাকে এইটাও বলনি যে তুমি মাস্টার সিন কে চিনো। পরের বার তুমি এই হোটেলে ডেলিভারি করার জন্য আসবে না, তুমি আমাকে বলবে, আমি নিজেই নেওয়ার জন্য এসে পড়বো, না হলে অন্য কাউকে পাঠিয়ে দিব। আমি যে মিল্কগুলো নিয়েছি এই জন্য আমি তোমাকে ডাবল টাকা দিচ্ছি। তখন রং খুশি হয়ে যায় আর সে ম্যানেজারকে ধন্যবাদ বলে। তারপরে রং মোবাইলে সার্চ করে যে মিস্টার সিন কে। তখন সে জানতে পারে যে মিস্টার সিন এই সিটির অনেক পাওয়ারফুল লোক আর উনি একটা বড় কোম্পানির সিইও। তখন রং তার মনে মনে ভাবে আঙ্কেল আপনার আর আমার ওয়ার্ল্ড একদমই আলাদা। অন্যদিকে তার মা রাগ করছিল আর বলছিল যে সে এখনো দুধ ডেলিভারি করে কেন আসেনি, আমার টাকার দরকার। তখনই রং ওখানে এসে পড়ে আর তার মায়ের টাকা থেকে কিছু টাকা নিয়ে নেয় আর তার মনে মনে ভাবে মা প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিয়ে, কারণ এইটা আমার বাচ্চার জন্য আমাকে করতে হবে। এটা করার সময় তার মা তাকে দেখে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে এতগুলো টাকা তুমি কোথায় থেকে পেলে? রং বলে মা আমি মিল্ক ডেলিভারি করেছি আর ওইখানের ম্যানেজার আমাকে এক্সট্রা টাকা দিয়েছে। রঙের মা বলে তুমি আমাকে মিথ্যে কথা বলবে না, এমনিও মিল্ক ডেলিভারি করলে অনেক কম টাকা পাওয়া যায়, তাহলে তুমি এতগুলো টাকা কোথায় থেকে পেয়েছো? মা বলে তুমি টাকা চুরি করেছো আর বলে আমি বাসার মধ্যে এত কষ্ট করে কাজ করি আর তুমি টাকা চুরি করো। আর সে তাকে ভিতরে নিয়ে যায় আর তার বাবাকে বলে দেখো তোমার মেয়ে টাকা চুরি করছে। রং বলে না আমি টাকা চুরি করিনি। তখনই তার মা তাকে থাপ্পড় মারে আর তাকে বলে
তুমি যদি টাকা চুরি না করে থাকো তাহলে এতগুলো টাকা তোমার কাছে কিভাবে আসলো? তুমি তো এক নাম্বারের অলস, তুমি তো এতগুলো টাকা জীবনও ইনকাম করতে পারবে না। রং বলে, মা আমি লেজি না, আপনি তো জানেন যে স্কুলের সময় আমি কত কাজ করে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। গ্রাজুয়েশন করার সময় আমি নাইট ক্লাবে কাজও করেছি, আর আমি আমার ভাইয়ের মতো না, সে শুধু খাবার খায় আর কিছুই করে না। এটা শুনে তো তার মা আরো বেশি রেগে যায় যে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে কিভাবেই বা বলতে পারলে, আর তাকে মারতে লাগে। তখন তার বাবা তাকে থামায় আর বলে, তুমি যদি কিছু তাকে বলতেই চাও তাহলে আমাকে বলো, তুমি তাকে কেনই বা মারছো? তখন রং বাসা থেকে যেতে লাগে। রাস্তায় সে যখন যাচ্ছিল তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে নিচে পড়ে যায়। তখনই ওইখানে আঙ্কেল এসে পড়ে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? তুমি ইনজোর হয়ে যাওনি তো? আর সে তাকে হসপিটালে নিতে লাগে। হসপিটালে আসার পরে রং তার মনে মনে ভাবছিল, স্টার্লিং জেনে না যায় যে আমি তার বেবির সঙ্গে প্রেগনেন্ট। সে যদি জেনে যায় তাহলে কি আমি অ্যাডমিট করে নিব? তখনই ওখানে সে তার রিপোর্ট নিয়ে এসে পড়ে। তখন রং বলতে লাগে, আঙ্কেল আমি ভুল ছিলাম। সিং বলে, তোমার বডির মধ্যে এত বেশি ইনজুরি হয়নি, এটাতে তোমার কোনোই হার্ম হবে না। তখন রং তার মনে মনে ভাবে, এর মানে মিস্টার সিন জানতে পারেনি যে আমি প্রেগনেন্ট। তখন মিস্টার সিন তার মনে মনে ভাবে, এই মেয়েটা কেমন জায়গায় থাকে যে তার শরীরে সবসময় ব্যথাই লাগতে থাকে, আর তোমাকে কে আনহাইজেনিক খাবার দেয়, এটার কারণে তো তোমার বডির মধ্যে সমস্যা হয়ে গেছে। মিস্টার সিন বলে, টেনশন নিবে না, খাবারের ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য আমি কাউকে পাঠিয়ে দিয়েছি। আর তার হাতের মধ্যে যে ব্যথাটা লেগেছিল ওইটার মধ্যে ওষুধ লাগায়, আর তাকে বলে, সব থেকে বড় ব্যাপার হলো ইনজুরি গুলো হিল হয়ে যাক আর তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তখন রং মনে করে যে তার মা তাকে কিভাবে মারে। মিস্টার সি তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার বাসার মধ্যে কি কেউ তোমাকে মারে? রং বলে, হ্যাঁ, আর আমি চুরি করিনি। এটা বলেই সে কান্না করতে লাগে। মিস্টার লি তার কান্না মোছে আর তাকে বলে, আমার তোমার উপরে বিশ্বাস আছে যে তুমি কোনোদিনও এমন কাজ করবে না, আর ফিউচারে যদি এমন কোনোই সমস্যা হয় তাহলে আমি তোমার জন্য এটা হ্যান্ডেল করব। তখন রং ঘুমিয়ে পড়ে আর তার যখন ঘুম ভাঙে সে বলতে লাগে, আমি কোথায় আছি? সে নিচে যায় আর দেখতে পায় যে মিস্টার সিন তার জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। সিন বলে, আঙ্কেল। মিস্টার সিন বলে, তুমি যাও গিয়ে কাপড়গুলোকে চেঞ্জ করে নাও, আমি তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। আর আমি হাউসকিপারকে বলে দিয়েছি মেয়েদের কাপড় কিনে আনতে। রং যখন কাপড় দেখে তখন সে বলতে লাগে, এত দামি, আর দাঁড়িয়ে থাকে। আর তার মনে মনে ভাবে, কি বা হয়েছে, আমি তো এই কাপড়গুলো পরতেই পারি। আর সে মিস্টার লিনের থেকে ক্ষমা চায় আর বলে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার জন্য সুটেবল না। আর সে নিচে চলে যায়। তখন মিস্টার সিন বলে, তুমি নিচে এসে পড়েছো, নাও এখন ব্রেকফাস্ট করে নাও, আর এটা বলো যে আমি ব্রেকফাস্ট কেমন তৈরি করেছি। আর তাকে বলে, এটা আমার বাড়ি আর কালকে রাতে তুমি ঘুমিয়ে পড়েছিলে, এই জন্য আমি তোমাকে ডিস্টার্ব করিনি, আমার বাসায় নিয়ে এসেছি। আর কালকে রাতে তোমার ড্রেস হাউসকিপার চেঞ্জ করেছে, আমি করিনি, এজন্য তুমি আমাকে ভুল ভাববে না। আর গ্যাস রুমে ঘুমিয়েছিলাম। রং বলে, আপনার ব্রেকফাস্ট অনেক ভালো আর আপনিও অনেক ভালো, থ্যাংক ইউ আঙ্কেল। মিস্টার সিন বলে, আমি ফার্স্ট টাইম কোনো মেয়ের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছি। তখন রনের কাশি উঠতে লাগে। মিস্টার সিন বলে, তুমি প্রেগনেন্ট না তো? রং বলে, এমনটা কিভাবেই বা হতে পারে, আমরা তো একবার করেছিলাম। মিস্টার সিন বলে, সত্যি? রং বলে, হ্যাঁ, যদি এমন কিছুই হতো তাহলে আমি আপনাকে বলতাম। মিস্টার সিন বলে, ঠিক আছে, প্রথমে তুমি ব্রেকফাস্ট করো, তারপরে রেস্ট করো, আমি তোমাকে তোমার বাসায় নিয়ে দিয়ে আসবো। তারপরে মিস্টার সিন তার গাড়ি দিয়ে তাকে বাসায় দিয়ে আসে আর তাকে বলে, আমি কি তোমাকে কোম্পানি দিয়ে দিব? তখন রং তার মনে মনে ভাবে, আগের বার যখন আমি টাকা ইনকাম করেছিলাম তখন আমার মা আর ভাই আমার থেকে টাকাগুলো নিয়ে নিয়েছিল। আর তাকে বলে, আঙ্কেল আমরা ফিউচারে আর কোনোদিনও দেখা করব না। মিস্টার সিন বলে, কেন না? রং বলে, মিস্টার সিন আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে কম্পেনসেশন দিবেন, তাহলে কি এখন আমি আপনার থেকে কম্পেনসেশন নিতে পারি? মিস্টার সিন বলে, তোমার কি চাই? রং বলে, কিছু টাকা, তারপরে আমি এমন প্রিটেন্ড করব যে যে আমাদের মাঝখানে কিছু হয়নি। রং বলে, আমার 3000 টাকা চাই। সিন বলে, তোমার কি 3000 টাকায় হয়ে যাবে? রং বলে, তাহলে আপনি আমাকে 5000 টাকা দিয়ে দিন। মিস্টার লিন তখন তারা একটা ওয়ালেট দেয় আর ভাবে সে হয়তো তার থেকে 5000 মিলিয়ন টাকা চেয়েছে, আর বলে, আমি তোমাকে অনেক বেশি ভুল ভেবেছি। রংকে গাড়ি থেকে নামিয়ে ওখান থেকে চলে যায়। তখনই রং বাসায় যায়। তখন তার মা তাকে বলে, আমি তোমার জন্য অনেকক্ষণ যাবত ওয়েট করেছিলাম, তুমি কি জানো? মা তার সঙ্গে ভালোভাবে কথা বলে আর তাকে টেবিলে বসায় আর তাকে
তাকে দেখায় যে দেখো আমি তোমার জন্য কতগুলো ডিশেস তৈরি করেছি। রং জিজ্ঞাসা করে মা সত্যি কি আপনি এইগুলো আমার জন্য তৈরি করেছেন? মা বলে হ্যাঁ আমি তোমার জন্য তৈরি করেছি, আর তাকে অনেকগুলো ডিশ সার্ভ করে আর বলে নাও এগুলোকে খাও। তখনই রং ফ্ল্যাশব্যাকে মনে করে যে সে যখন স্কুলের থেকে বাসায় আসতো তখন তার মা সব খাবারগুলোকে খেয়ে ফেলতো আর তাকে খাবার দিত না, যদিও খাবার দিত ওইগুলো বেঁচে যাওয়া খাবার দিত। রং তখন তার মাকে জিজ্ঞাসা করতো মা আমার খাবার? তার মা তাকে বলে খাবার খাওয়া বন্ধ করো আর এখান থেকে যাও। প্রেজেন্টে রং বলে আপনি কি জানতে চাইবেন না যে আমি কালকে রাত্রে কোথায় ছিলাম? মা বলে আমার এই জিনিসে কোনোই সমস্যা নেই, তুমি বেঁচে থাকো আর মরে যাও। আজকের পর থেকে তুমি আর আমাদের ফ্যামিলি মেম্বার থাকবে না। রং বলে মা আপনার কথা কি মানে? মা বলে এমনিতেও তোমার ফেসের মধ্যে যে বার্থমার্কটা ছিল এইটা এখন ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে আর এখন তুমি অনেক বেশি বিউটিফুল হয়ে গেছো আর ভিলেজের চিপের ছেলে তোমাকে পছন্দ করা শুরু করে দিয়েছে। এই জন্য আমরা তার থেকে টাকা নিয়েছি তোমাকে বিয়ে দেওয়ার জন্য। তুমি কালকে যাবে আর তার সঙ্গে থাকা শুরু করে দিবে। রং বলে মা আপনি কি জানেন না ওনার ছেলে কালকেই জেল থেকে বাইরে এসেছে, আমি কোনোদিনও ওখানে যাব না। তখন তার মা তার উপরে রেগে যায়। মা বলে আমি তোমাকে জিজ্ঞাসা করছি না, তোমাকে যেতেই হবে। তুমি কি জানো যে আমি তার থেকে 5 মিলিয়ন টাকা নিয়েছি তোমার ভাইকে অ্যাব্রোডে পড়ানোর জন্য? এই জন্য তুমি তোমার মুখ বন্ধ রাখবে আর চুপচাপ করে জি ফ্যামিলির বাসার মধ্যে চলে যাবে। রং বলে মা আমি ম্যানিপুলেট হব না আর আমি তাকে বিয়েও করব না আর আমি এখনই বাসা থেকে চলে যাচ্ছি। তখনই রঙের মাথা ঘোরা শুরু হয় আর সে অজ্ঞান হয়ে যায়। তখন তার মা ওই ছেলের কাছে রংকে দিয়ে আসে। রং তাকে বাঁচানোর জন্য একটা লাইট নেয় আর তার মুখে মারে আর ওখান থেকে পালিয়ে যেতে লাগে। আর সে পালাতে পালাতে জঙ্গলে চলে যায়। তার পায়ের মধ্যে ব্যথা লেগে গেছিল তাই সে নিচে পড়ে যায় আর সে তার বাচ্চাকে বলে বেবি প্লিজ তুমি তোমার মাকে ছেড়ে যেও না। আর সে মিস্টার সিনকে মেসেজ করে দেয়। অন্যদিকে আমরা মিস্টার সিনকে দেখতে পাই সে বারে গিয়েছিল ড্রিঙ্ক করার জন্য ফ্রেন্ডের সঙ্গে। ফ্রেন্ড তাকে বলে মিস্টার সিন আজকে তুমি অনেক আজব আচরণ করছো, আমি যখন থেকে এসেছি আমি তোমাকে দেখছি ওই মেয়েটা তোমাকে এফেক্ট করেনি তো? মিস্টার সিন বলে কোন মেয়ে? আর কোনো মেয়েই আমাকে এফেক্ট করেনি, আমি কোনো ভালোবাসি না। তখন মিস্টার সিনের মোবাইলে মেসেজ আসে আর মেসেজে লেখা ছিল যে প্লিজ হেল্প মি। তখন তার ফ্রেন্ড বলে তুমি তো তাকে বারের মধ্যে সাহায্য করেছিলে, এখন কি তুমি তাকে সাহায্য করবে না? মিস্টার সিন বলে না আমি যাব না। ফ্রেন্ড বলে তুমি ওই পার্সনটা না যাকে আমি আগে চিনতাম, তুমি কি তাকে সাহায্য করবে না? তখন সে দেখে আর মিস্টার সিন ওখান থেকে চলে গেছিল। মিস্টার সিন যাচ্ছিল তখনই এই ডামার ভিলেনের এন্ট্রি হয়। সে মিস্টার সিনকে অনেক বেশি পছন্দ করত কিন্তু মিস্টার সিন তাকে একদমই পাত্তা দিত না। মিস্টার সিন রংকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে আর ওইখানে অনেকগুলো ডাক্তার আসে আর রংকে ইমার্জেন্সি রুমের মধ্যে নিয়ে যায়। মিস্টার সিন অনেকক্ষণ যাবৎ বাইরে অপেক্ষা করছিল আর অনেক বেশি চিন্তিত ছিল। তখন মিস্টার সিন তাকে জিজ্ঞাসা করে ওই পেশেন্টটা কেমন আছে? ডাক্তার বলে রোগী আর বেবি একদমই সেভ আছে। তখন সিন বলে বেবি? মিস্টার সিন তার কলার ধরে। তখন ডাক্তার বলে সে তো 1 মাস যাবৎ প্রেগনেন্ট, তুমি কি জানো না? মিস্টার সিন ভাবে আমি তো 1 মাস আগে তার সঙ্গে নাইট স্পেন্ড করেছিলাম, এর মানে সে আমার বেবিকে নিয়ে প্রেগনেন্ট। মিস্টার সিন বলে ঠিক আছে আমি কি তাকে দেখতে যেতে পারি? ডাক্তার বলে কিছুক্ষণ পরে আপনি তাকে দেখতে পারবেন। মিস্টার সিন ভাবে ছোট্ট মেয়ে তুমি আমার থেকে এত বড় একটা কথা লুকিয়ে রেখেছো। রং অজ্ঞান ছিল আর সে ওই অবস্থাতেই বলছিল প্লিজ তুমি আমাকে টাচ করবে না। রঙের যখন জ্ঞান ফিরে সে তার সামনে মিস্টার লিনকে দেখে জিজ্ঞাসা করে আঙ্কেল? মিস্টার সিন বলে কেন, আমাকে কি এখানে হওয়ার দরকার ছিল না? রং তার মনে মনে ভাবে মিস্টার সিন জেনে গেল না তো যে আমি প্রেগনেন্ট? উনি জেনেও যেতে পারেন কারণ এটা হসপিটাল। মিস্টার সিন বলে চলো আমার সঙ্গে। রং বলে আঙ্কেল প্লিজ আমার কাছ থেকে আমার বেবিকে কেড়ে নিবেন না আর আমি আপনার জন্য ফিউচারে কোনো ট্রাভেলই ক্রিয়েট করব না। মিস্টার সিন তার কাছে গিয়ে বলে তোমার কাছে কি টাকা আছে? তুমি যদি ট্রাভেল ক্রিয়েট না করো তাহলে কি তুমি এই বাচ্চাটাকে একা লালন পালন করবে? তখন রন কিছু ভাবতে লাগে। তখনই মিস্টার সিন তাকে ক্যারি করে নেয়। রং বলে আঙ্কেল সত্যি কি আপনি এই বেবির দায়িত্ব নিবেন? মিস্টার সিন বলে অফকোর্স আমি তার বাবা তাই আমি তো দায়িত্ব নিব। রং তখন কিছু ভাবছিল। মিস্টার সিন তাকে জিজ্ঞাসা করে তুমি কি ভাবছো? আমি এই প্রেগনেন্সির ব্যাপারে আমার মা বাবার থেকে লুকাবো। মিস্টার সিন বলে ফিউচারে তো তোমার বেলে আরো বড় হয়ে যাবে, তাহলে তুমি এইটাকে কিভাবে লুকাবে? এমনিতেও তো তুমি আমার সঙ্গেই থাকবে, আমি ফিউচারে তোমার টেক কেয়ার করব। রং বলে আঙ্কেল আপনি কি আমাকে আপনার বাসায় নিয়ে যাবেন? মিস্টার সিন বলে অফকোর্স, কিন্তু এর আগে তোমাকে আমার সঙ্গে
একটা জায়গায় যেতে হবে। রং বলে কোথায়? মিস্টার সিন বলে সিভিল ব্যুরো অফিস। আর তারা দুজন ওখানে যায় আর ওইখানে গিয়ে তারা বিয়ে করে বিয়ের সার্টিফিকেট নিয়ে নেয়। রং বিয়ের সার্টিফিকেট নিয়ে এটা ভাবছিল যে আমি আঙ্কেলের সঙ্গে বিয়ে করে ফেলেছি। তখন মিস্টার সিন তার হাত থেকে সার্টিফিকেট নিয়ে নেয়। রং তাকে কিছু বলতে যায়। রং বলে এখন আপনাকে আমাকে আপনার কাছেই রাখতে হবে। মিস্টার সিন বলে এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু তুমি তবুও কেন আমাকে আঙ্কেল ডাকছো? রং জিজ্ঞাসা করে আমাকে কি বলার দরকার। তখন মিস্টার সিন তাকে বলে তুমি আমাকে হাজবেন্ড বলে ডাকো। রং বলে আমাদের তো এখনো বড় করে বিয়ে হয়নি, তাহলে আমি কিভাবে বা আপনাকে আঙ্কেলের থেকে হাজবেন্ড ডাকতে পারবো? মিস্টার সিন তখন তাকে বলে তুমি তোমার মনে কি ভাবছো? তখনই রঙের কাছে তার মায়ের কল আসে আর তার মা তাকে বলে তোমার সাহস কিভাবে হলো তাকে মারার? কালকে রাতে তুমি তাকে জেলে পাঠিয়ে দিয়েছো। তুমি কি তোমার ভাই আর বাবাকে মেরে ফেলতে চাও নাকি? রং বলে আমি তার সঙ্গে বিয়ে করব না। মা বলে আমি জানি না যে তুমি এখন কোথায় আছো। তুমি এখন তাড়াতাড়ি করে বাসায় আসো আর তার থেকে ক্ষমা চাও। রং বলে আমি তার সঙ্গে বিয়ে করব না। মা বলে তুমি যদি তার সঙ্গে বিয়ে না করো তাহলে তুমি তোমার মাকে ভুলে যেও। রং বলে ঠিক আছে মা, আমি আর বাসায় যাব না। এমনি তো আমি বিয়ে করে ফেলেছি, আমি ওই ভিলেজে আর ফিরে যাব না। তার বাবা মা তার সঙ্গে চাকরের মতো ট্রিট করতো আর ওনার ছেলেকে শুধু ভালোভাবে রাখতো। মিস্টার সিন তার অ্যাসিস্ট্যান্টকে বলে তার সাইডের উইন্ডোটাকে নিচে করতে। তখন রন ফিল করে যে আমি তো নিজেই মা, তাই আমাকে আমার বাচ্চাটাকে প্রোটেক্ট করতে হবে। আর সে ঘুমিয়ে পড়ে। তখন মিস্টার সিন তাকে তার কাঁধের মধ্যে শুইয়ে দেয়। তারপরে সে তাকে ক্যারি করে বেডের মধ্যে শুইয়ে দেয়। সে যখন তাকে ব্ল্যাঙ্কেট দিয়ে কাভার করে তখন সে টার্ন হয়ে যায়। দ্বিতীয়বার করলেও সে টার্ন হয়ে যায়। তখন মিস্টার সিন ভাবে সে তো নিজেই একটা লিটল গার্ল। তখন এখানে মেয়ের আসে আর মিস্টার সিনকে জিজ্ঞাসা করে লিটল গার্ল নাকি? মিস্টার সিন বলে সে এখন আমার ওয়াইফ হয়ে গেছে, আমি কিছুক্ষণ আগেই তার সঙ্গে বিয়ে করে ফেলেছি। তাকে কাপড় চেঞ্জ করতে সাহায্য করে দিয়েন, সে এখনো লিটল গার্ল। এসব কিছু বুঝতে তার একটু সময় লাগবে। সে যখনই জেগে যাবে আপনি তাকে খাওয়ার জন্য কিছু দিয়ে দিয়েন। এমন মনে হচ্ছিল যে মিস্টার সিন প্রথম দেখাতেই রংকে ভালোবেসে ফেলেছিল আর তার কেয়ার করতো। মিস্টার সিন তার মেয়েকে বলে যতক্ষণ তার ঘুম না ভাঙে ততক্ষণ তুমি তাকে ঘুম থেকে জাগাবে না। তখন মেট বলে ওকে স্যার। এটা বলেই মিস্টার সিন ওখান থেকে চলে যায়। রং যখনই ওঠে তখন সে ভাবে কত ভালো একটা স্মেল, আর এটা তো আমার বাসা না। সে বাইরে আসে আর বলে এটা তো আঙ্কেলের বাড়ি। আর সে মিস্টার সিনের স্টাডি রুমে চলে যায় আর ওখান থেকে একটা বই নিয়ে পড়তে লাগে। পড়তে পড়তে ভাবে এই বইটা কত বেশি এক্সাইটিং। আমার মনে হচ্ছে যে এটা মাস্টার লু লেগেছে। আর ভাবতে লাগে এখন মাস্টার লু কি করছে। তখনই ওখানে হাউসকিপার এসে পড়ে আর বলে আপনার খাবারের সময় হয়ে গেছে। রং বলে ঠিক আছে, আমি এখনই খাবার খাওয়ার জন্য আসছি। আর সে নিচে যায়। ওইখানে মিস্টার লিন ছিল আর তাকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? রং বলে হ্যাঁ আমি ঠিক আছি। আর তাকে বলে তুমি আমার সঙ্গে বসো খাবার খাওয়ার জন্য। তখনই ওখানে মেয়েড আসে আর খাবার দিয়ে যায়। তখন মিস্টার সিনের নজর তার পায়ের দিকে যায় আর তাকে বলে ও আমি তো স্লিপার আনতে ভুলেই গেছি। রং বলে এটার কোনোই প্রয়োজন নেই, আমি এমনিতেও ঠিক আছি। মিস্টার সিন তখন তাকে ক্যারি করে নেয়। রং বলে আঙ্কেল আপনি এসব কি করছেন? মিস্টার সিন বলে এমনিতে তুমি খালি পায়ে আছো, তোমার ঠান্ডা লেগে যাবে, তাহলে তোমার বাচ্চার কি হবে? তারপরে রং তার মাথা ঠিক করছিল তখনই তার কাছে তার ফ্রেন্ডের কল আসে আর তাকে বলে ফাইনালি রং তুমি আমার ফোনটাকে ধরলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার বাবা তোমাকে পাগলের মতো খুঁজছে আর উনি আমার কাছেও এসেছেন। আমি ওনাকে বলে দিয়েছি যে তুমি কোথায় আছো আমি কিছুই জানি না, আর তোমার মা কি তোমাকে আবারও মেরেছে? রং বলে এখন আমি আমার ফ্রেন্ডের বাসার মধ্যে আছি। ফ্রেন্ড বলে তোমার কতগুলো ফ্রেন্ড আছে যে আমি জানি না? ফ্রেন্ড বলে যাই হোক তুমি এখন আমার সঙ্গে শপিং করতে আসো। তখন রং ভাবে আমাকে কি প্রেগনেন্সির ব্যাপারে আর আমার বিয়ের ব্যাপারে তার সঙ্গে কথা বলা দরকার। তারপরে সে তার ফ্রেন্ডের সঙ্গে শপিং করার জন্য চলে যায়। রং হাসছিল। তখন তার ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে তুমি হাসছো কেন? তার ফ্রেন্ড জিজ্ঞাসা করে তুমি কি কোনো ব্যাপার নিয়ে চিন্তিত আছো? তখন রং বলে না। তখনই ওখানে ওই ছেলেটা এসে পড়ে যাকে রং হিট করেছিল আর বলে ফাইনালি ওয়াইফ আমি তোমাকে খুঁজে ফেলেছি, তুমি আমার সঙ্গে বাসায় চলো। রং বলে তুমি এসব কিছু কি বলছো? তখন তার ফ্রেন্ড তাকে থামায়। তখন তার ফ্রেন্ড তাকে কথা শোনাতে লাগে আর পুলিশকে কল দিতে যায়। তখন ওই লোকটা তার থেকে মোবাইল কেড়ে নেয় আর ভেঙে ফেলে আর তাকে
তাকে বলে তুমি কি পুলিশকে কল দিতে যাচ্ছিলে। তখন সে তাকে ধাক্কা দিয়ে রংকে নিয়ে ওখান থেকে যেতে লাগে আর সে রংকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখনই রঙের মোবাইলের মধ্যে মিস্টার সিনের কল আসে। ফ্রেন্ড বলে আমি জানি না যে তুমি তার কেমন ফ্রেন্ড, কিন্তু রংকে এখন একটা ছেলে কিডন্যাপ করে নিয়েছে। মিস্টার সিন এটা শুনে যাচ্ছিল, তখনই ওখানে চেন এসে পড়ে। মিস্টার সিন জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। মেয়েটা বলে এইখানে আমি আমার একটা মুভি শুট করতে এসেছি আর আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। এমনি তো আন্টি আমাকে বলেছে যে তুমি সঠিক মতো খাবার খাও না। মিস্টার সিন তখন তাকে বলে আমার আরো কাজ আছে। এটা বলেই সে ওখান থেকে যেতে লাগে। তখন ওই মেয়েটা তাকে থামায় আর তাকে বলে তুমি কি আমাকে এত বেশি ঘৃণা করো। মেয়েটা বলতে লাগে আমরা তো ছোটবেলায় সুইট হার্ট ফ্রেন্ড আর তুমি ছোটবেলায় আমাকে কিসও করেছিলে। তুমি কি এসব কিছু ভুলে গেছো। তখন মিস্টার সিন তার হাত সরায় আর তাকে বলে তুমি এসব কি ফালতু কথা বলছো। আমি তোমাকে কতবার বলেছি যে আমি তোমার উপরে ইন্টারেস্টেড না, আর পরের বার যদি তুমি আমাকে বিরক্ত করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। আর সে ওখান থেকে যাচ্ছিল। চ্যান তাকে জিজ্ঞাসা করে তুমি এখন কোথায় যাচ্ছ। মিস্টার সিন বলে তোমার তাতে কি, আর সে ওখান থেকে চলে যায়। তখন ওই মেয়েটা তার মনে মনে ভাবে তুমি যাই করে নাও মিস্টার সিন, কিন্তু আমি তো তোমার ওয়াইফ হব। অন্যদিকে আমরা রংকে দেখতে পাই সে কোন রকমে তার বাসায় এসেছিল আর তার মা বাবাকে বলে প্লিজ মা বাবা আমাকে বাঁচিয়ে নি। তখন ওই খারাপ ছেলেটা এসে পড়ে আর তার মা বলে তুমি যা কিছুই করে নাও, তোমাকে তো এখন এই ছেলেটাকেই বিয়ে করতে হবে। খারাপ ছেলেটা বলে সে যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে এখনই আমার 5 মিলিয়ন টাকা আমাকে ফিরিয়ে দিন। মা বলে সে কেন তোমাকে বিয়ে করবে না, সে তোমাকেই বিয়ে করবে। ছেলেটা বলে আমার মনে হয় না যে সে আমাকে বিয়ে করবে, সে আমাকে হিট করেছিল। তখনই ওখানে মিস্টার সিন চলে আসে আর বলে তার বদলে আমি টাকা দিব। তখনই রং তার কাছে এসে পড়ে আর কান্না করছিল। খারাপ ছেলেটা মিস্টার সিনের থেকে 5 মিলিয়ন টাকা ফেরত চায়। রং তাকে জড়িয়ে ধরে। তখনই খারাপ ছেলেটা তাকে জিজ্ঞাসা করে তুমি কে। মিস্টার সিন তখন তার হাতটাকে ভেঙে দেয়। মিস্টার সিন বলে তুমি আমার নাম জানাটাও ডিজার্ভ করো না। খারাপ ছেলেটা বলে তুমি জানো না যে আমি কে। মিস্টার সিন তখন তার দিকে কার ছড়ে মারে। ওই ছেলেটা কারটাকে উঠিয়ে নেয় আর বলে নেক্সট টাইম আমি তোমাদের দুজনকে ছাড়বো না। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তখন তার মা বাবা ওই খারাপ ছেলেটাকে আটকানোর চেষ্টা করে কিন্তু আটকাতে পারে না। মা মিস্টার সিনকে বলে তুমি কে আর তুমি এইখানে কেনই বা নাক গলাতে এসেছো। মিস্টার সিন বলে আমি তার বস, সে আমার অফিসে কাজ করে তাই আমি তার দেখাশোনা করি। তখন তার মা বলে আমাদেরও মিল্কের বিজনেস আছে। মিস্টার সিন তখন তাকে একটা কার্ড দেয় আর বলে প্রতি মাসে এটার মধ্যে 20,000 মিলিয়ন এসে পড়বে। এটা শুনে তো তার মা অনেক বেশি খুশি হয়ে যায়। মিস্টার সিন বলে এখন আমি যাচ্ছি আর সে রনকে নিয়ে ওখান থেকে চলে যায়। মা বলে তুমি কি দেখোনি যে সে তোমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে গেছে। তখন তার হাজবেন্ড বলে এটাতে আমি কি বা করতে পারি। মা তো টাকা দেখে খুশি হয়ে যায় আর বলে ইয়াং ম্যান যেই হোক কিন্তু আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আর এইসব টাকাগুলো আমার। অন্যদিকে রং বলে আঙ্কেল আমাকে ক্ষমা করে দিন, আমার কারণে আপনাকে আবারও টাবেলের মধ্যে পড়তে হয়েছে। মিস্টার সিন বলে তোমার কি ভয় হচ্ছিল যে আমি তাকে মারতে পারবো না। রং বলে না আঙ্কেল আমি তো জানি যে আপনি অনেক শক্তিশালী। মিস্টার সিন তাকে মোবাইল দেয় আর বলে তুমি তোমার ফ্রেন্ডকে কল করো, সে তোমার জন্য অনেক বেশি চিন্তা করছে। রং বলে আমার ফ্রেন্ড তো নিচে পড়ে গেছিল, এখন সে কেমন আছে। মিস্টার সিন বলে আমি তাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি, এখন সে ঠিক আছে। পরের সিনে আমরা রংকে বাসায় দেখতে পাই। সে তার বাচ্চাকে বলছিল তোমার বাবা আমাকে অনেক সাহায্য করেছে, টাকা দিয়ে সাহায্য করেছে, এখন আমি তোমার বাবাকে কিভাবে রিপে করব। রং বলে যাই হোক আমাকে হ্যাপিলি থাকতে হবে, এখন তো আঙ্কেল আমার সঙ্গেই আছে। সে তার হাজবেন্ডের কথা বলছিল। রং বলে বেবি তুমি চিন্তা করবে না, তোমার মা অনেক স্টুপিড কিন্তু তোমার দেখাশোনা করবে। তারপরে সে সিনের ব্যাপারে নিউজ পড়তে লাগে। মিস্টার সিন আর ওই মেয়েটার একটু বেশি কথা লেখা হয়েছিল, মানে তাদের ব্যাপারে অনেকগুলো কথা ছিল সোশ্যাল মিডিয়াতে। এইগুলো দেখার পর রং ভাবে আমি কি ঠিক করেছি মিস্টার সিনের সঙ্গে বিয়ে করে। তারপরে সকালে সে যখন ওই নিউজগুলো দেখতে পায় ওইগুলো আর ছিল না। সেভাবে হঠাৎ করে এই নিউজগুলো কিভাবেই বা অদৃশ্য হয়ে গেল। এমনি তো আমাকে ওনার থেকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা দরকার। তখনই ওইখানে হাউসকিপার আসে আর তাকে বলে মিস আমি তোমার জন্য স্যুপ নিয়ে এসেছি, এটা তোমার বডির জন্য অনেক ভালো হবে আর তোমার বেবির জন্য। সে বলে ধন্যবাদ আন্টি। তখনই ওখানে মিস্টার সিন আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি কাজ
কালকে ভালোভাবে ঘুমিয়েছো? রং বলে হ্যাঁ। তখন মিস্টার সিনের মোবাইলের মধ্যে কল আসে। উনি কথা বলার পরে তাকে বলে এখন আমার কোম্পানির মধ্যে কাজ আছে, তাই আমি কোম্পানিতে যাচ্ছি। আর তোমার যদি কোনো কিছু দরকার পড়ে থাকে তাহলে তুমি আন্টি ভ্যানকে বলে দিও। রং বলে আঙ্কেল আমি আপনাকে কিছু বলতে চাই। আমি বাসার মধ্যে একা থাকতে চাই না, আমিও কাজ করতে চাই। প্লিজ আপনি আমার জন্য কোনো কাজ অ্যারেঞ্জ করুন, আর আমি যা কিছু করার জন্যই তৈরি আছি। মিস্টার সিন বলে তুমি এখন প্রেগনেন্ট, আর এই সময়টায় কাজ করা অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে। যখন তোমার বডির কন্ডিশন ঠিক হয়ে যাবে তখন আমি তোমার জন্য নিজেই কাজ অ্যারেঞ্জ করে দিব। মিস্টার সিন তার পা দেখে সে বলে সরি আমি জুতা পরে নিব। আর সে ওখান থেকে যেতে লাগে তখনই সে পড়ে যেতে লাগে। মিস্টার সিন তাকে সেভ করে আর তাকে কিস করতে যেতে লাগে। তখনই রং বলে আঙ্কেল। মিস্টার সিন বলে এখন আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, তাই তুমি এত শাই কেন ফিল করছো? এখন তুমি বাসার মধ্যে রেস্ট করো আর আমি কাজে যাচ্ছি। যখনই সে ওখান থেকে চলে যায় তখন সে ভাবে যে আঙ্কেল অনেক বেশি জেন্টেল, কিন্তু উনি তো ওনার গার্লফ্রেন্ডের জন্য বিলং করে, আর উনি আমাকে এই বাচ্চাটার জন্য বিয়ে করেছেন। মিস্টার সিন অফিসে কাজ করছিল, তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে। মিস্টার সিন তাকে জিজ্ঞাসা করে আমার যতটুকু মনে আছে যে তোমার ওয়াইফ তো প্রেগনেন্ট। অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ স্যার। মিস্টার সিন বলে তোমার ওয়াইফকে বাইরে যেতে চায়? অ্যাসিস্ট্যান্ট বলে হ্যাঁ, সে তো শপিং করতে যায়। মিস্টার সিন বলে ওকে, আর অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে যায়। পরের সিনে মিস্টার সিন তার অ্যাসিস্ট্যান্টকে কল করে একটা ওকেশন আছে না, তুমি ওইটার জন্য 2টা টিকিট কাটো। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে স্যার আপনি তো এই পার্টিটার জন্য ইন্টারেস্টেড ছিলেন না? মিস্টার সিন বলে এখন আছি। পরের দিন উনি রঙের সাথে চলে যায় জুয়েলারি ওকেশনে। রং বলে আঙ্কেল আপনি এত লাক্সারিয়াস জায়গায় কেন এনেছেন? আর আমার কাছে তো টাকাও নেই এখান থেকে কিছু কেনার জন্য। মিস্টার সিন বলে টাকা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ তোমার কাছে তোমার হাজবেন্ড আছে। তোমার যেইটাই পছন্দ হবে আমি ওইটাই তোমার জন্য কিনে দিব। ওইখানে মিডিয়ার লোকেরা তাদের ছবি তুলতে লাগে আর তাকে জিজ্ঞাসা করে স্যার আপনি তো এই পার্টির মধ্যে আসার জন্য ইন্টারেস্টেড ছিলেন না, তো আজকে আপনার কি হয়ে গেল? আর এই মহিলাটা কে? আপনার তার সঙ্গে কি সম্পর্ক? মিস্টার সিন তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে আজকে যতগুলো ছবি তোলা হয়েছে ওইগুলো যাতে অনলাইনের মধ্যে পোস্ট না হয়। অ্যাসিস্ট্যান্ট বলে ওকে বস। তারপরে মিস্টার সিন রংকে নিয়ে ভিতরে চলে যায় আর এসব কিছু বাইরে থেকে দেখে নেই চ্যান, আর ভাবে এই মেয়েটাকে যাকে মিস্টার সিন এত বেশি প্রোটেক্ট করছে, এই মেয়েটা তো অনেক বেশি সিম্পল, সে তো আমার সঙ্গে ফাইট করতেও পারবে না। তারপরে আমরা ওকেশন দেখতে পাই যেখানে জুয়েলারির দাম বলা হচ্ছিল। তখনই রং বলে আঙ্কেল আপনি আমাকে এই জায়গায় কেন এনেছেন? সিন বলে কারণ তুমি তো আমাকে বলেছিলে যে তুমি বাসায় থাকতে চাও না, এই জন্যই আমি তোমাকে এইখানে এনেছি। আর পরের বার তুমি যদি কোথাও যেতে চাও তাহলে তুমি আমাকে বলবে, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। রং বলে ওকে আঙ্কেল। আর সে পিছনে ঘুরেই চ্যানকে দেখতে পায় আর ভাবে এইটাই তো মিস্টার সিনের গার্লফ্রেন্ড, উনি কত বিউটিফুল। মিস্টার সিন বলে তুমি নার্ভাস হবে না, কারণ আমি তোমার সঙ্গে আছি। চ্যান তখন জেলাস হয়ে যায় আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই মেয়ের উপরে নজর রাখবে, আমি এই মেয়ের সব ডিটেলস গুলো চাই। মিস্টার সিন রংকে জিজ্ঞাসা করে তোমার কি এই প্যান্ডেলটা পছন্দ হয়েছে? এমনিতেও পরের সপ্তাহে আমার মায়ের বার্থডে, আর তুমি কি তোমার শাশুড়িকে এইটা গিফট করতে চাইবে? রং বলে এর মানে তুমি তোমার মায়ের সঙ্গে আমাকে দেখা করাতে চাও? সিন বলে তুমি কি ভয় পাচ্ছ নাকি? রং বলে এমনি তো আমার কাছে কোনো টাকা নেই, স্টুপিড মেয়ে, আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে, এখন যে জিনিসগুলো আমার ওই সব জিনিসগুলোই তোমার। রং বলে এই ব্যাপার না, আমি তোমার থেকে যতগুলো টাকাই নিয়েছি আমি তোমাকে ততগুলো টাকা ফিরিয়ে দিব। রং বলে আমার চোখে কি হলো? রং তার চোখ পরিষ্কার করে দেখতে লাগে আর মিস্টার সিন ওই প্যান্ডেলটাকে 9 মিলিয়ন টাকা দিয়ে নিয়ে নেয়। তখন কিছু মেয়েরা বলা বলি করছিল যে মিস্টার লিন এই নেকলেসটাকে এত দাম দিয়ে নেওয়ার কি বা দরকার ছিল, হয়তো উনি ওই নেকলেসটা ওই মেয়েটার জন্যই নিচ্ছে, ওই মেয়েটা তো মিস্টার সিনের সঙ্গে এসেছে। রং ওই প্যান্ডেলে আরো টাকা লাগাতে বারণ করে দেয়। তখনই চ্যান ওইটাকে 10 মিলিয়ন টাকা বলে আর সে ভাবে আমি এটা মিস্টার সিনের মাকে দিব, আমি মিস্টার সিনের জন্য যা কিছুই করতে পারি। মিস্টার সিন বলে কোনো সমস্যা নেই, তুমি ওই পেন্টিংটা দেখো, ওইটা কি তোমার ভালো লেগেছে? রং বলে এই
পেন্টিংটাকে তো 5 বছর আগে কপি করা হয়েছে। মিস্টার সিন বলে, বেবি আমি তো তোমার এই গুণটার ব্যাপারে জানি না, তুমি আমার জন্য অনেক কাজের। রং বলে, আঙ্কেল আপনি জানেন যে এই পেন্টিংটা ফেক, তবুও আপনি আমাকে টিজ করছেন কেন? মিস্টার সিন ভাবে, আমি যখনই তাকে দেখি তখন আমি কেন নিজেকে হোল্ড করতে পারি না। রং তখন তার মনে মনে ভাবে সে তো 1 নাম্বারের বোকা, আর সে মিস্টার সিনকে বলে আমার ঘুম আসছে। তখন মিস্টার সিন দাঁড়িয়ে পড়ে আর ওনার চেয়ারটা নিচে পড়ে যায়। সবাই তাদের দিকে দেখছিল আর মিস্টার সিন অনেক কেয়ারের সঙ্গে তার ওয়াইফকে উঠিয়ে ওখান থেকে নিয়ে আসে। সবাই তো তাদের দুজনকে দেখছিল আর চ্যান তাদের দুজনকে দেখে অনেক বেশি জেলাস ফিল করে। মিস্টার সিন গিয়ে রংকে গাড়ির মধ্যে বসায় আর তাকে কিস করতে লাগে। তখনই ওখানে চ্যান এসে পড়ে আর গাড়ির দরজায় নক করে। মিস্টার সিন তাকে তার ব্লেজার দিয়ে কভার করে বলে, তুমি এখানেই থাকো, আমি এখনই আসছি। আর সে চ্যানকে গিয়ে বলে, কি হয়েছে? চ্যান বলে, প্লিজ মিস্টার সিন আমার সঙ্গে এইভাবে কথা বলবেন না। মিস্টার সিন বলে, আমি তোমার সঙ্গে কথাই বলতে চাই না। চ্যান বলে, দেখেন মিস্টার সিন, আমি আপনার মায়ের জন্য এই নেকলেসটা নিয়েছি, এটা আমি ওনার বার্থডে পার্টির জন্য নিয়েছি। মিস্টার সিন বলে, তোমার এমন কেন মনে হচ্ছে যে আমার কাছে টাকা নেই, এই জন্য তুমি এই গিফটটাকে কিনে আমাকে দিচ্ছ? এটা বলেই মিস্টার সিন ওখান থেকে যেতে লাগে। আর আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলেই গেছিলাম যে এই প্যান্ডেন্টটা ফেক। তার যাওয়ার পরে চ্যান রেগে যায় আর ভাবে, তুমি আমাকে কি বলছো মিস্টার সিন? আর বলে, তুমি আমার, অন্য কোনো মেয়ে এসে তোমাকে আমার থেকে নিতে পারে না। গাড়ির মধ্যে রং বেবিকে বলে, বেবি তোমার বাবা চ্যানকে পছন্দ করে, আমরা দুজন যদি তাদের মাঝখানে না আসতাম তাহলে তারা অনেক ভালো একটা কাপল হতো। পরের সিনে মিস্টার সিন রংকে বিছানায় শুইয়ে যাচ্ছিল, তখনই রং তাকে থামায় আর বলে, আঙ্কেল আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। তখন মিস্টার সিন তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? রং বলে, আমরা তো অকেশনে গিয়েছি কিন্তু ওইখান থেকে কিছুই নেইনি। তখন মিস্টার সিন তার মাথার মধ্যে টাচ করে বলে, তুমি এটার জন্য চিন্তা করবে না, আমি তোমাকে কালকে অন্য একটা জায়গায় নিয়ে যাব। আর মিস্টার সিন তার মনে মনে ভাবে, আমিও দেখতে চাই যে এই লিটল গার্ল আমার থেকে কি হাইড করে রেখেছে। পরের দিন মিস্টার সিন তাকে একটা এন্টিক শপে নিয়ে আসে আর মিস্টার সিন তাকে বলে, তুমি এইখানেই থাকো, আমি এখন যাচ্ছি। রং বলে, আমি এখনো ছোট না, আপনি যান। তারপরে মিস্টার সিং ওই দোকানের লোকটার সঙ্গে কথা বলার জন্য চলে যায়। রং তখন মিস্টার সিনের মায়ের জন্য বার্থডে গিফট খুঁজতে লাগে। তখন সে একটা বুদ্ধর এন্টিক পিস পায় আর ওইটাকে নিয়ে নেয় আর ভাবে হয়তো মিস্টার সিনের মায়ের এইটা পছন্দ হবে। তখন ওখানে চ্যান আর তার অ্যাসিস্ট্যান্ট এসে পড়ে আর তারা রংকে ইনসাল্ট করতে লাগে। এটা বলে, তোমার কি মনে হয় তুমি যে গিফটটা সিলেক্ট করেছো ওইটা মিস্টার সিনের মায়ের ভালো লাগবে? তোমার চয়েস তো অনেক ভালো, তোমার কি মনে হয় তুমি মিসেস হওয়ার যোগ্য? তোমার কাছে তো টাকাও নেই, তাহলে তুমি এইটাকে কিভাবে নিবে? রং বলে, আমার এই গিফটটা মিস্টার সিনের মায়ের জন্য অনেক ভালো হবে। তখনই চ্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে কিছু বলতে যায় কিন্তু চ্যান তাকে থামিয়ে দেয়। আমি শুনেছি যে মিস্টার সিন তাকে তার সঙ্গে রাখে আর সে তার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সে তার কাছে গিয়ে বলতে লাগে, তুমি হয়তো জানো না যে মিস্টার সিন কত বড়লোক। রং বলে, মিস্টার সিন আমাকে নিজেই বলেছে ওনার মায়ের জন্য গিফট সিলেক্ট করতে। চ্যান বলে, তুমি হয়তো জানো না মিস্টার সিন এই শহরে সব ধনী লোকেদের মধ্যে একজন, আর তার মায়ের বার্থডের মধ্যে অনেক দূর দূর থেকে লোক আসবে। তোমার কি মনে হয় তুমি যদি এই গিফটটা দাও তাহলে কি তারা তোমাকে ভিতরেও ঢুকতে দিবে? রং কিছু বলতেই চায়, তখনই অ্যাসিস্ট্যান্ট আর চ্যান তাদের গিফটটা দেখাতে লাগে। রং বলে, তোমাদেরটা আমার থেকে ভালো না। চ্যান বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? তুমি কি জানো এগুলো আমি মিলিয়ন টাকা দিয়ে নিয়েছি? তখনই ওখানে মিস্টার সিন এসে পড়ে। মিস্টার সিনকে দেখে চ্যান তার রূপ বদলে নেয় আর সে তাকে বলতে লাগে, আমি আন্টির জন্য গিফট নিতে এসেছি আর এইখানে আমি রংকে দেখে তার সঙ্গে কথা বলার জন্য এসেছি। আর আমি রংকে কিছু বলতে গেছিলাম, সে আমার উপরে রাগ করে ফেলেছে। মনে হচ্ছে সে আমাকে দেখে এত একটা খুশি না। রং বলে, তুমি মিথ্যে কথা বলছো, তুমি তো আমার গিফটের ব্যাপারে অনেক উল্টাপাল্টা কথা বলেছ, যে আমি অনেক গরিব আর আমার গিফটটা মিস্টার সিনের মা একদমই পছন্দ করবেন না। আর বলে, চ্যান আমার গিফটের উপরে হেসেছে। মিস্টার সিন বলে, তোমার কি এম্বারেস ফিল হচ্ছে? চ্যান বলে, তুমি যাই সিলেক্ট করেছো ওইটাই বেস্ট। স্টোর ম্যানেজার বলে, ম্যাম আপনার চয়েস অনেক ভালো, তাহলে আপনি অন্য কোনো গিফটও চুজ করতে পারেন। রং বলে, না আঙ্কেল আমার এইটাই চাই। আর বলে, আঙ্কেল আপনি কি এটা আমার জন্য কিনতে পারবেন? মিস্টার সিন বলে, অফকোর্স। স্টোর ম্যানেজার বলে, স্যার আপনি যদি অন্য কোনো গিফট নেন তাহলে আরো বেশি ভালো হবে। আমি বলছি না এই গিফটটা খারাপ, যদি অন্য কিছু
নিতেন তাহলে আরো ভালো হতো। রং বলে আমি যে ডিসিশনটা নিয়েছি ওটা সঠিক নাকি ভুল এখনই আমি আপনাদেরকে বলছি। এটা বলেই সে ওই বুদ্ধা স্ট্যাচুটাকে ভেঙে ফেলে আর ভিতরে থেকে দুইটা ব্যাঙ্গল বের হয় আর এগুলো অনেক দামি ছিল। স্টোর ম্যানেজার তো এটা দেখে অবাক হয়ে যায় আর বলতে লাগে আমি কত অন্ধ ছিলাম আর আমি এত বছর কাজ করেছি তবুও আমি এইটার ব্যাপারে কিছুই জানতে পারিনি। চ্যান বলে স্টোর ম্যানেজার আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এমনিও বুদ্ধা স্ট্যাচুর মধ্যে এইগুলো নর্মাল চুরি আর এইগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। তখনই স্টোর ম্যানেজার বলতে লাগে তুমি কি বা জানো, তুমি কি জানো এগুলো কত দামি ব্রেসলেট? আর তার অ্যাসিস্ট্যান্ট আর সে যে গিফটগুলো নিয়েছিল ওইগুলোর ব্যাপারে ইনসাল্ট করতে লাগে। তোমরা যে গিফটগুলো নিয়েছো ওইগুলো ফেক। তখন তারা দুজন তাদের গিফটগুলোকে লুকাতে লাগে। তখন চ্যান বলে আমি এই গিফটগুলোকে নিতে চাইবো। স্টোর ম্যানেজার বলে ওকে বস। আর তারা দুজন ওই গিফটগুলোকে কিনে ওখান থেকে চলে যায়। তারা যখন গিফট নিয়ে যাচ্ছিল তখন চ্যান রেগে যায় আর কাউকে কল করে আর বলে আমার কাছে মিস্টার সিনের বিগ নিউজ আছে। আর বিগ নিউজটা তাকে দিয়ে দেয় আর বলে আমিও দেখতে চাই। মিস্টার সিন এখন তুমি কি করো? আর তুমি শুধু তোমাকে আমার থেকে কেউই কেড়ে নিতে পারবে না। পরের সিনে আমরা বাসার সিন দেখতে পাই যেখানে রং তার আঙ্কেলকে বলছিল স্টোর ম্যানেজার আমাদেরকে বক্সও দিয়ে দিয়েছে আর আমাদের থেকে টাকাও নেয়নি। মিস্টার সিন তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে যে ওইটার মধ্যে ব্রেসলেট আছে? রং বলে এটার ব্যাপারে আমিও জানতাম না, আমার কিছু একটা মনে হয়েছে তাই আমি ওইটাকে সিলেক্ট করে নিয়েছি। মিস্টার সিন তখন তার মনে মনে ভাবে এটা কিভাবেই বা কোইন্সিডেন্স হতে পারে। নর্মাল একটা মেয়ে কিভাবেই বা জানলো যে ওইটার মধ্যে এত দামি একটা জিনিস আছে? আর ভাবে তার ভিতরে অনেক ভালো একটা পাওয়ার আছে, সে ফিউচারে অনেক দূর এগিয়ে যাবে। আর তাকে জিজ্ঞাসা করে তোমার কি এই কাজগুলো করতে ভালো লাগে? রং বলে অফকোর্স। মিস্টার সিন বলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে মাস্টার সিনের সঙ্গে দেখা করাতে পারি। রং বলে সত্যি আঙ্কেল? মিস্টার সিন বলে হ্যাঁ। মিস্টার সিন বলে হ্যাঁ। আর রং তার মনে মনে ভাবে এমনিতেও মিস্টার সিন আমাকে বিয়ে এই বেবিটার জন্যই করেছে, তাই আমার এই বাচ্চাটাকে খেয়াল রাখতে হবে। আর বলে না আঙ্কেল আমি এখন ইন্টারেস্টেড না, আমার শুধু এটা একটা হবি। মিস্টার সিন বলে তুমি এটা কি বলছো? তুমি যদি করতে চাও তাহলে করতে পারো। আর মিস্টার সিন তার কাছে গিয়ে তাকে কিস করতেই যাচ্ছিল তখনই তার কাছে একটা কল এসে পড়ে। মিস্টার সিন তখন তাকে বলে আমাকে এই কলটা ধরতে হবে আর সে কল ধরার জন্য চলে যায়। তখন রং পিলো নিয়ে বলতে লাগে আমি এই জিনিসটাকে কেনই ভুলে যাই যে মিস্টার সিন আমার না অন্য কাউকে বিলং করে। পরে সিনে রং ঘুমাচ্ছিল তখনই তার মোবাইলে মেসেজ আসে আর সে দেখতে লাগে মিস্টার সিনের ব্যাপারে সবাই অনেক খারাপ খারাপ নিউজ বানাচ্ছিল যে একটা মিল্ক ডেলিভারি গার্ল যখন সে হোমলেস হয়ে যায় তখন মিস্টার লিন তাকে তার বাসায় নিয়ে আসে। এটা মিস্টার সিনের মিস্টেস। আরো অনেক উল্টাপাল্টা কথা লেখা ছিল। রং তখন তার মনে মনে ভাবে যদি আমার মা বাবা এই ব্যাপারে জানতে পারে তাহলে তো তারা আমাকে মেরেই ফেলবে। রঙের মা কাজ করছিল তখনই কিছু মেয়েরা এসে ওনাকে বলে ওনার মেয়ে তো মিস্টেস একটা বড়লোক ছেলেকে ওনার প্রেমের জালে ফাঁসিয়ে। মা বলে তোমরা এসব কিছু কি বলছো? তখনই মেয়েরা তার মাকে থাপড় মেরে দেয়। মা গিয়ে তার হাজবেন্ডকে ডাকতে লাগে তখন দুজন মেয়ে ওখান থেকে চলে যায়, রুমের ভিতরে যায় আর অনেক বেশি রেগেছিল আর রংকে কল দেয় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি কাজ করছো? তুমি কি অন্য কারোর মিস্টেস হয়ে আছো? রং বলে আমি এমন কোনো কাজ করছি না। তখন তার মা তার উপরে অনেক বেশি রেগে যায় আর তার মা তাকে বলে তুমি চুপচাপ করে বাসার মধ্যে ফিরে আসো। রং বলে আমি বাসার মধ্যে যাব না। রঙের বাবা তার থেকে মোবাইলটা নিয়ে নেয় আর তাকে বলে তুমি চুপচাপ বাসার মধ্যে এসে পড়ো, না হলে তোমার মা তোমার যে জিনিসপত্রগুলো আছে ওইগুলোকে বাইরে ফেলে দিবে। রঙের মা ওনার হাজবেন্ড থেকে মোবাইলটা নিয়ে নেয় আর তাকে বলে আর মোবাইলটাকে কেটে বলে তুমি এসব লঞ্চেস কথা কেন বলছো? আর বলে আমি তো রংকে দিয়ে অনেকগুলো টাকা ইনকাম করতে পারবো। তারপরে রং বাসায় আসে তখন রঙের মা রংকে মারে আর বলে তোমার জন্য আমি এই সিটির মধ্যে শান্তিতে থাকতেও পারছি না। তুমি কি মিস্টেসের কাজ করছো আর সবাই এসে আমাকে কথা শোনায় যে তুমি মিস্টেস আর তুমি একজন বড়লোক ছেলেকে ফাঁসিয়ে নিয়েছো আর তাকে মারতে লাগে। রং বলে আমি কারোই মিস্টেস না, এই অনলাইনে যে পোস্টগুলো করেছে এই সবগুলোই ভুল। মা বলে তুমি একটা সিমলেস মেয়ে, তুমি আমাদের মান সম্মান আর কিছুই দেখোনি, তুমি আমাদেরকে এমন করে দিয়েছ। রং বলে মা আমি তো আপনার বায়োলজিক্যাল মেয়ে, তাহলে কেন আপনি আমাকে বিশ্বাস করেন না আর আপনি বাইরের লোকেদের কথা কেনই বা বিশ্বাস করেন? তখন তার মা তার থেকে টাকা চাইতে লাগে। রং বলে আমার কাছে কোনোই টাকা নেই। রং ওখান থেকে চলে যায় তখনই তার বাবা তাকে ফলো করতে লাগে, তার ওয়াইফ তাকে থামায়।
আর তাকে বলে তুমি তার পিছনে কেন যাচ্ছ, সে কিছুক্ষণ পরে আমাদের কাছে আসবে আর আমাদের থেকে ক্ষমা চাইবে। পরের সিনে রং বাসায় যায়, তার মা যে তাকে মেরেছিল এটার কারণে রং চশমা পরেছিল, কারণ সে এইটা মিস্টার সিনকে দেখাতে চাচ্ছিল না। তখন মিস্টার চেন তাকে কিছু ডকুমেন্ট দেয় আর তাকে বলে তুমি মাঝরাতে কেন চশমা পরে আছো, আর সে তাকে তার কাছে ডেকে ওই চশমাটা খুলে ফেলে। তখন সে দেখতে পায় আর তাকে জিজ্ঞাসা করে তোমার সঙ্গে কি হয়েছে, তুমি আমাকে সত্যি সত্যি বলো রং। মিস্টার সিন তাকে তার কোলের মধ্যে বসিয়ে নেয়। রং বলে আঙ্কেল আমার একটু কমফোর্টেবল ফিল হচ্ছে না। সিন বলে তুমি বলো যে তোমার কেন আনকমফোর্টেবল ফিল হচ্ছে, তোমাকে কে বলি করেছে। রং তার মনে মনে ভাবে আমি আঙ্কেলকে কিভাবেই বা বলবো যে অনলাইনের মধ্যে পোস্ট করা হয়েছে যে আমি আঙ্কেলের মিস্টেস। মিস্টার সিন তাকে জড়িয়ে ধরে। রং বলে প্লিজ আঙ্কেল আমাকে ছাড়েন। রং যখনই উঠতে যায় তখনই মিস্টার সিনের ফেসের মধ্যে ব্যথা লাগে। রং ওই জায়গাটা দেখতে যায়। মিস্টার সিন বলে আমি ঠিক আছি, তুমি আমাকে কি বলতে চাচ্ছিলে। রং বলে আপনি আর চেন একসঙ্গে রিলেশনশিপে আছেন। মিস্টার সিন বলে তুমি এসব কি বলছো, আর সে তাকে মারতে লাগে আর তাকে বলে তুমি এসব কিছু বলা বন্ধ করো, আমার আর তার মাঝখানে কিছুই নেই যেমনটা তুমি ভাবছো। রং বলে আপনি কি সত্যি বলছেন আঙ্কেল। সিন বলে হ্যাঁ, আমি তোমার সঙ্গে বিয়ের সার্টিফিকেটও নিয়ে এসেছি, তাহলে তুমি এই ব্যাপারে কেন ভাবছো আর তুমি রিগ্রেট ফিল কেন করছো। মিস্টার সিন তাকে কিস করতে চায়, তখন রং বলে আমার ঘুম পাচ্ছে আর সে ওখান থেকে চলে যায়। মিস্টার সিন ভাবে আমাদের বিয়ে হয়ে গেছে, সে এখনো শাই ফিল করছে। তারপরে মিস্টার সিন তার অ্যাসিস্ট্যান্টকে কল করে আর বলে আমি এসব কিছুর ব্যাপারে সব ইনফরমেশন চাই। পরের দিন মিস্টার সিন অফিসে যায়, তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে এই সব কিছুর ব্যাপারে ইনফরমেশন দেয়। কালকে আপনার ওয়াইফ আর প্যারেন্টসদের মাঝখানে একটু ঝগড়া হয়ে গেছিল। মিস্টার সিন জিজ্ঞাসা করে কি জন্য। অ্যাসিস্ট্যান্ট বলে কালকে অনলাইনে একটা পোস্ট হয়েছে যে রং আপনার মিস্টেস। এটা শুনে মিস্টার সিন রেগে যায়। মিস্টার সিন বলে ইনফরমেশন বের করো যে এসব কিছু কে করছে। তখনই তার কাছে তার ফ্রেন্ডের কল আসে আর তাকে বলে আজকে তুমি একটা পার্টির মধ্যে এসে পড়ো। আরো বলে তুমি আগে কোনোদিনও বারণ করেনি, এখনো বারণ করবে না। মিস্টার সিন জিজ্ঞাসা করে ওইখানে কি চেনও আসবে। ফ্রেন্ড বলে হ্যাঁ। মিস্টার সিন ডিসাইড করে যে সে ওই পার্টির মধ্যে যাবে। পরের দিন মিস্টার সিন ওই পার্টির মধ্যে চলে যায়। তখন একটা সেলিব্রিটি আসে মিস্টার সিনের সঙ্গে ওয়াইন টোস্ট করার জন্য, কিন্তু মিস্টার সিন তাকে পাত্তা দেয় না। তখনই মিস্টার সিনের ফ্রেন্ড ওই মেয়েটার কাছে গিয়ে বলে মিস্টার সিনের মুড এখন ভালো না, আর সে মিস্টার সিনের জায়গায় নিজে টোস্ট করে নেয়। অন্যদিকে চ্যান অনেক বেশি খুশি ছিল কারণ এই পার্টির মধ্যে মিস্টার সিন এসেছিল আর ভাবতে লাগে হয়তো মিস্টার চ্যান আমাকে ভালোবাসে। আর সে বলতে লাগে মিস্টার সিন আমি তোমার সঙ্গে ড্রিঙ্ক করতে চাই। তখন ওই সেলিব্রিটিরা কথা বলা বলে করছিল যে চ্যানের কারণেই মিস্টার সিনের নামে এমন আজব কথা বের হয়েছে, মিস্টার সিন তো তাকে ছাড়বে না। তখন মিস্টার সিন চ্যানের সঙ্গে টোস্ট করে ওয়াইনটা খায়। চ্যান বলে আমি জানতাম যে মিস্টার সিন আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। চ্যান বলে হ্যাঁ, আমি তোমাকে কোনোদিনও রিজেক্ট করতে পারি না কারণ আমি তোমার সঙ্গে গেম প্লে করতে চাই। তখন সে তাকে কাছে ডাকে আর তার কানের মধ্যে ওই গেমটার ব্যাপারে বলে। চ্যান বলে তুমি তো আগে এমন ছিলে না, এখন এমন কেন হয়ে গেলে। চ্যান বলে আমি তাকে একটা ব্যাপারের জন্য উচিত শিক্ষা দিতে চাই। চ্যান ওইখানে এসে পড়ে আর সে মিস্টার সিনকে বলে আমি এইখানে তোমাকে সার্ভ করার জন্য এসেছি। সিন বলে তুমি করো। চ্যান বলে এইখানে। তখন সে তার কোটটা সরিয়ে মিস্টার সিনের কাছে যেতে লাগে। তখন ওইখানে মিডিয়ার লোকেরা এসে পড়ে আর ছবি তুলতে লাগে আর এটা বলতে লাগে একটা অ্যাক্ট্রেস বড় হওয়ার জন্য বড় একজন বিজনেসম্যানকে ধরেছে আর তার স্ক্যান্ডাল বানিয়ে দেয়। মিস্টার সিন তাকে বলে তুমি আমার সঙ্গে যা করেছিলে এটার প্রতিশোধ, এটা বলেই সে ওখান থেকে চলে যায়। আর সবাই তখন চ্যানের ছবি নিচ্ছিল আর তার ব্যাপারে একটু বেশি কথা ছড়িয়ে পড়ে। মিস্টার সিন যখন বাসায় যায় তখন সে দেখতে পায় তার ওয়াইফ একটু বেশি বিজি আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি করছো। রং বলে একটা প্রেগন্যান্ট লেডির জন্য কোন কাজটা সুটেবল আমি ওইটা খুঁজছিলাম। মিস্টার সিন বলে তোমার যদি টাকার দরকার হয় তাহলে তুমি আমার থেকে চাইতে পারো। রং বলে না, আমি আমার যোগ্যতায় টাকা ইনকাম করতে চাই। সিন বলে আমার এটা টেনশন হচ্ছে যে তুমি অনেক ক্লান্ত হয়ে যাবে। রং বলে না আঙ্কেল, আমি একটুকু দুর্বল হব না, আমি কাজ করতে চাই। তখন মিস্টার সিন তার কথায় রাজি হয়ে যায়। মিস্টার সিন বলে আমার ভয় লাগে, তুমি আমার কোম্পানির মধ্যে কাজ জয়েন করে নাও, সেক্রেটারি। রং বলে ঠিক আছে, তাহলে আমি আপনার একটু বেশি কাছে থাকবো। সিন বলে হ্যাঁ। সিন বলে এমনি তো তুমি আমার ওয়াইফ, এটা বলেই সে তাকে কিস করতে যাচ্ছিল। রং বলে আমি এখন ঘুমাতে চাই আর আমার বেবিও, এটা বলেই সে ওখান থেকে চলে যায়। পরের দিন মিস্টার সিন তার সঙ্গে রংকে অফিসে নিয়ে যায়। রং বলে প্লিজ মিস্টার সিন আমাদের রিলেশনশিপের ব্যাপারে অফিসের মধ্যে বলবেন না, না হলে সবাই আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিবে, কিন্তু আমি এখানে কাজ করার জন্য
এসেছি। চ্যান তার সেক্রেটারিকে সরিয়ে দেয়। এখনই একটা মেয়ে তার সেক্রেটারির কাছে এসে আর তাকে ডকুমেন্ট দিয়ে বলে তোমার রিপ্লেসমেন্ট হয়ে গেছে। মেয়েটা বলে আমার রিপ্লেসমেন্টে কে এসেছে। তখনই ওখানে রং এসে পড়ে আর সে তার রেজুমেটা তাকে দেখায়। তখন ওই মেয়েটা তাকে জিজ্ঞাসা করে তুমি কোন স্কুল থেকে পড়াশোনা কমপ্লিট করেছো। রং তখন একটা সাধারণ স্কুলের কথা বলে। মেয়েটা বলে তুমি এই কাজের জন্য যোগ্য না। রং তখন বাইরে এসে পড়ে আর ভাবে মনে হয় আমার ডিগ্রির রেজাল্ট গুলো আনতে হবে। বাসার মধ্যে গেলে মা বাবা আমাকে টাকার জন্য বিরক্ত করবে। এখন আমি কি করব। পরের সিনে আমরা রংকে দেখতে পাই সে তার বাসায় গিয়েছিল। তখন তার মা কাজ করছিল আর তাকে দেখে জিজ্ঞাসা করে টাকা কোথায়, তোমাকে না বলেছি টাকা নিয়ে আসতে। রং বলে মা আমার ডিগ্রির সার্টিফিকেট চাই। মা বলে তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি তোমাকে ডিগ্রির সার্টিফিকেট দিব না। তুমি তো একটা রিচ ছেলেকে ফাঁসিয়ে আগেই তার মিস্টেস হয়ে আছো। রং বলে না মা আপনি আমার ডিগ্রির সার্টিফিকেট গুলো দিয়ে দিন। তাদের চিৎকার শুনে বাবা বাইরে আসে। রং বলে আমি 1 মিলিয়ন টাকা দিয়ে দিব, তারপরে কি আমার সার্টিফিকেট আর আমাকে মুক্ত করে দিবেন। তখন তার মা একটা কাগজ এনে দাঁত থেকে সই নিয়ে নেয় যে 1 মাস পরে সে 1 মিলিয়ন টাকা দিবে। রং বলে ঠিক আছে মা আমি আপনাকে দিয়ে দিব। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তারপরে তারা রাতে ডিনার করে। তখন মিস্টার লিন তাকে জিজ্ঞাসা করে আমি তো মিটিং এর মধ্যে ব্যস্ত ছিলাম কিন্তু তোমার কাজ কেমন গেছে। রং বলে না আমি কাজ খুঁজছি। মিস্টার সিন বলে আমি কি তোমাকে সাহায্য করব। রং বলে না আমি আমার কাজ খুঁজে নিব। রং জিজ্ঞাসা করে আপনি পার মান্থ আপনার অ্যাসিস্ট্যান্টকে কত টাকা স্যালারি দেন। মিস্টার সিন বলে 30,000 ইউয়ান। রং বলে আমার যেভাবেই হোক 1 মাসের মধ্যে 1 মিলিয়ন টাকা জোগাড় করতে হবে, তাহলে আমি আমার মার থেকে মুক্তি পেয়ে যাব। পরের দিন সে সেক্রেটারির কাছে তার সার্টিফিকেট নিয়ে চলে যায়। সেক্রেটারি বলে আমার কাছে এখন সময় নেই, তুমি পরে আসো। রং বলে তুমি তো আমাকে কালকে বলেছিলে এখন আসতে, তাহলে তুমি এখন কেন বলছো পরে আসতে। সেক্রেটারি তার উপরে রেগে যায়। তখনই ওখানে সিনের অ্যাসিস্ট্যান্ট আসে। সেক্রেটারি তো তাকে দেখে ভয় পেয়ে যায় আর অ্যাসিস্ট্যান্ট এসেই তাকে কাজ থেকে বের করে দেয়। সে অনেকবার ক্ষমা চায় কিন্তু তাকে ক্ষমা করে না আর রংকে জিজ্ঞাসা করে মিস আপনি কি ঠিক আছেন। তখন আরেকটা মেয়ে এসে তার উপরে রেগে যায় আর তাকে বলে আমি তোমাকে বলেছিলাম না তাকে হ্যান্ডেল করার জন্য, তুমি কিভাবে হ্যান্ডেল করেছো আর তুমি এইটাই ডিজার্ভ করো। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। তখন মিস্টার সিনের অ্যাসিস্ট্যান্ট তাকে বুঝাতে লাগে যে তার কাজটা কিভাবে করতে হবে। তখন রং বুঝে যায় আর সে মিস্টার সিনের অপেক্ষা করতে করতে সোফার মধ্যে ঘুমিয়ে পড়ে। মিস্টার সিন যখন মিটিং থেকে বের হয় তখন সে তার ওয়াইফকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায় আর সে তার কাছে গিয়ে দেখতে লাগে। তখনই রঙের ঘুম ভেঙে যায় আর জিজ্ঞাসা করে মিস্টার লিন আপনি এসে পড়েছেন। তখন মিস্টার লিন তাকে কিস করে। মিস্টার সিন বলে তুমি এত শাই ফিল কেন করছো, আমরা তো বিবাহিত। রং বলে আমি এখানে কাজ করার জন্য এসেছি। মিস্টার সিন বলে কাজ শেষ হওয়ার পরে আমরা দুজন একসঙ্গে বাসায় যাব। তারপরে যখন মিস্টার সিন কাজ করছিল রং তার সঙ্গে ছিল। তখনই ওখানে লোক আসে আর তার ফাইনান্সিয়াল রিপোর্ট দেখায়। শ্যান বলে তুমি এটা নিয়ে অনেকদিন কাজ করেছো আর তোমার এমন ইমপ্রুভমেন্ট হয়েছে। তখন এটা রঙও দেখে আর বলে তুমি আমার উপরে কিভাবেই বা আঙ্গুল উঠাতে পারো, এটার মধ্যে বেসিক ভুল হয়েছে, তুমি কি এই ভুলগুলোকে দেখতে পারছো না আর এত বড় একটা কোম্পানির মধ্যে কাজ করো। তখন মিস্টার সিনও তার উপরে রেগে যায় আর তাকে বলে তুমি এত বেসিক ভুল কিভাবেই বা করতে পারলে। তখন ওই লোকটা রঙের উপরে চিৎকার করে মিস্টার সিন বলে তোমার এত বড় সাহস কিভাবে হলো আমার অ্যাসিস্ট্যান্টের উপরে চিৎকার করার, আর তাকে বাইরে বের করিয়ে দেয়। তখন রং তাকে কিস করে আর তাকে বলে তুমি যখন পাওয়ারফুল হয়ে যাও তখন তোমাকে আরো বেশি হ্যান্ডসাম লাগে। পরের সিনে রাতে তারা দুজন কাজ করছিল। তখন মিস্টার সিন তাকে জিজ্ঞাসা করে তুমি কি ফাইন্যান্সিয়াল সাবজেক্ট নিয়ে পড়ালেখা করেছো যে তুমি এগুলোর ব্যাপারে এত ভালোভাবে জানো। রং বলে না আমি শুধু এইটুই স্টাডি করেছি। তখন মিস্টার সিন তাকে তার কাছে ডাকে আর তাকে কোলে বসিয়ে ফাইন্যান্সিয়াল রিপোর্টের ব্যাপারে তাকে বুঝাতে লাগে। তখন রং খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে আর বলে আমি মিস্টার সিনের জন্য এখনই কফি বানিয়ে আনছি। তখন মিস্টার সিন ভাবে তার ফ্যামিলি যদি তাকে ভালোভাবে স্টাডি করাতো তাহলে সে অনেক ইন্টেলিজেন্ট স্টুডেন্ট হতো। রং যখন কফি বানিয়ে আনে তখন মিস্টার লিং তাকে স্টকের কাগজ দেয় আর তাকে বলে আমি এইগুলো তোমাকে দিয়ে দিচ্ছি। রন বলে সত্যি তুমি আমাকে দিয়ে দিচ্ছ। মিস্টার সিন বলে তোমার এই বেসিক নলেজের কারণে আমি এই
স্টকগুলো কিনতে পেরেছি, তাই এগুলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি। রং তখন খুশি হয়ে যায় আর সে মিস্টার লিনকে কিস করে। পরের দিন সে তার মা বাবাকে গিয়ে টাকা দিয়ে দেয় আর তাদেরকে বলে আমি আপনাদেরকে টাকা দিয়ে দিয়েছি, এখন কি আপনারা আমাকে আমার ডিগ্রির সার্টিফিকেট দিবেন? মা বাবা বলে আমাদের মনে নেই যে আমরা তোমাকে কখন সার্টিফিকেট দেওয়ার কথা বলেছিলাম, আর তুমি এত তাড়াতাড়ি 1 মিলিয়ন টাকা কিভাবেই বা জোগাড় করলে? আর তাকে মারার জন্য যায় আর তার হাজবেন্ডকে তাকে ধরতে বলে। উনি রংকে একটা ধাক্কা দেয় আর রং তার পেটের মধ্যে ব্যথা পায় আর উনি রংকে আরো মারতে লাগে। তখনই ওখানে মিস্টার লিন এসে পড়ে আর তার মাকে ধাক্কা দিয়ে রংকে দেখতে লাগে। আর মা তখন নাটক করছিল, তখন মিস্টার লিন তাকে একটা ধমক দেয় আর মা চুপ হয়ে যায়। আর মিস্টার সিন তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায় আর ডাক্তারকে জিজ্ঞাসা করে বেবি ঠিক আছে তো? ডাক্তার বলে এখন ঠিক আছে, নেক্সট টাইম সাবধানে থাকবেন, পরের বার যদি এমন কিছু হয় তাহলে মিসক্যারেজও হতে পারে। উনি প্রেগনেন্ট উমেন, উনি অনেক দুর্বল, ওনার শরীরের মধ্যে নিউট্রিশন নেই, তাই আপনি ওনার খেয়াল রাখবেন। রং বলে আঙ্কেল শুনেছেন আমাদের বেবি একদমই সেভ আছে। আর তার ভমিটিং ফিল হতে লাগে। তখন মিস্টার সিন ডাক্তারকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। ডাক্তার বলে এটা নর্মাল ব্যাপার, আর 3-4 মাস এমন হবে। আর বলে আপনি আপনার ওয়াইফের ভালোভাবে খেয়াল রাখবেন। মিস্টার সিন তার ওয়াইফকে বাসায় নিয়ে যায়। তখনই ওখানে হাউসকিপার আসে আর তাকে স্যুপ দেয় খাওয়ার জন্য। তখনই সে স্যুপ খেতে লাগে, তখনই তার আবারও ভমিটিং ফিল হয়। মিস্টার সিন তাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? রং বলে আমার ঘুম পাচ্ছে। মিস্টার সিন তখন তাকে কোলে নিয়ে রুমে যায়। তারপরে উনি রঙের বাবা মার কাছে আসে আর তাদেরকে বলে তোমরা রঙের সঙ্গে যা করেছো এটা অনেক খারাপ করেছো। আর তার লুক দিয়ে তার ছেলেকে উঠিয়ে আনে আর তার ছেলেকে তাদের সামনে মারতে লাগে। তখন তার মা চিৎকার করছিল আর বলে তুমি আমার ছেলেকে কেন মারছো? মিস্টার সিন বলে পরের বার যদি আপনারা রঙের সঙ্গে কিছুই করেন, তার উপরে চিৎকার করেন বা তাকে মারেন, তাহলে আপনাদের সঙ্গে ভালো হবে না। আর সে তার লোকজনকে দিয়ে তাদেরকে মেরে ওখান থেকে চলে যায় তার ওয়াইফের কাছে, যেখানে তার ওয়াইফ রং বিশ্রাম করছিল। মিস্টার সিন বলে তুমি একদমই চিন্তা করবে না, আমি তোমাকে ছেড়ে যাব না। রং বলে সত্যি? মিস্টার সিন বলে হ্যাঁ, আমি তোমার জন্য একটা ল্যাপটপ কিনেছি। তখনই মিস্টার সিনের কাছে তার মা কল করে আর তার মা তার উপরে চিৎকার করছিল যে তুমি এখন কোথায় আছো আর তুমি কি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমার সঙ্গে দেখা করার জন্য আসবে না? মিস্টার সিন বলে রং বিশ্রাম করছে। তখন তার মা বলে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি বাসায় আসো। মিস্টার সিন বলে আমি আপনার বার্থডে দিন তাকে নিয়ে আসবো। এটা বলে কলটাকে রেখে দেয় আর রংকে ভালোভাবে দেখছিল। পরের দিন মিস্টার সিনের মায়ের বার্থডে ছিল, সে তাকে পার্টির মধ্যে নিয়ে যায়। মিস্টার সিন রংকে জিজ্ঞাসা করে তুমি কি নার্ভাস হচ্ছ? রং বলে হ্যাঁ, আমি নার্ভাস হচ্ছি আর সবাইকে আমাকে পছন্দ করবে। এটা শুনে মিস্টার সিন তার ফোরহেডে কিস করে আর বলে আমার ওয়াইফ অনেক বেশি কিউট, তাই সবাই তোমাকে পছন্দ করবে। রং জিজ্ঞাসা করে এটা কি তোমার বাড়ি? মিস্টার সিন বলে হ্যাঁ। তখনই ওখানে তার ভাই আসে আর তাকে বলে তুমি এই মেয়েকে তোমার গার্লফ্রেন্ড বানিয়েছো যার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই। মিস্টার সিন বলে তোমার সাহস কিভাবে হলো আমার গার্লফ্রেন্ডের সম্পর্কে এমন বলার? আমার তোমার সঙ্গে যতগুলো কোলাবরেশন আছে আমি ওই সবগুলোকে ক্যান্সেল করে দিচ্ছি। এটা বলেই সে তার ওয়াইফকে নিয়ে চলে যায়। তখন তার ভাইয়েরা অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে এখন আমরা কি করব? আর এসব কিছু ওই মেয়েটার জন্য হয়েছে। মিস্টার সিন আমার সঙ্গে এভাবে কথা বলেছে, আমি ওই মেয়েটাকে ছাড়বো না। মিস্টার সিন বলে তুমি চিন্তা করবে না এসব পার্সনদেরকে নিয়ে, কারণ আমি তোমার সঙ্গে আছি, তুমি শুধু খুশি থাকো। রং বলে ওকে। সবাই তাদেরকে একসঙ্গে দেখে কথা বলা বলে করছিল যে সেই হয়তো মিসেস সিং হবে আর তারা সবাই চ্যানের প্রশংসা করছিল। আর একটা মেয়ে বলে চিন্তা করবে না, আমরা সবাই একসঙ্গে মিলিত হয়ে ওই মেয়েটাকে এইখান থেকে বের করে দিব। মিস্টার সিন তার মায়ের সঙ্গে রংকে দেখা করতে নিয়ে যায় আর বলে মা আমি তার সঙ্গে বিয়ে করে নিয়েছি। মা তো এটা শুনে অনেক বেশি অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে এটা কি তোমার ওয়াইফ? মিস্টার সিন বলে হ্যাঁ, আমরা দুজন বিয়ে করে নিয়েছি। মা তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে প্রথমবার আমার সঙ্গে আমার ডটার ইন ল দেখা করতে এসেছে। তখন রঙের ভমিটিং ফিল হয়। তখন মা বুঝতে পারে না যে সে প্রেগনেন্ট। সে তাকে চেয়ারে বসায় আর তার অনেক বেশি যত্ন করছিল। তখন রং আন্টি বলে। মিস্টার সিন বলে আন্টি বলবে না, মা বলো। রং মা বলে। তখন মিস্টার সিনের মা খুশি হয়ে যায়। তারপরে বার্থডে পার্টি শুরু হয়ে যায়। সবাই অনেক ভালো ভালো গিফট দেয় মিস্টার সিনের মাকে। তারপরে চ্যান মিস্টার সিনের মাকে গিফট দেয় আর ওনাকে বলে আমি অনেক খোঁজার পরে এই জেড পেন্ডেন্টটা আপনার জন্য কিনে এনেছি। তখন চ্যান র্যাঙ্কে কথা শুনিয়ে বলে তুমি তোমার হবু শাশুড়ির জন্য কি এনেছো? এমনিতেও তো তুমি অ্যান্টিক জিনিসকে অনেক ভালোভাবেই চিনতে পারো। আর তাকে নিয়ে চ্যান একটু বেশি প্রশংসা করে। তখনই ওখানে মাস্টার লু এসে পড়ে আর বলতে লাগে আমার থেকে বেটার পুরো
পুরনো জিনিসকে কে চিনতে পারে। আর মাস্টার লু কনফিডেন্ট হয়ে বলে, বলো তাকে আমার সঙ্গে কম্পিটিশন করতে। তখনই রং তার সামনে আসে আর ওনার থেকে ক্ষমা চেয়ে বলে, মাস্টার লু আমাকে ক্ষমা করে দিন, আমি এখনো বিজ্ঞানার। তখন আশেপাশের লোকেরা বলা বলি করছিল হয়তো সে মাস্টার লু এর থেকে ভয় পেয়ে গেছে, এই জন্য এমন বলছে। তখনই মিস্টার লু এর মাও তাদের উপরে রাগ করতে লাগে। ছেলেরা বলে, আন্টি আমরা শুধু এমনিতেই বলছিলাম। চ্যান তার মনে মনে ভাবে, রং আমি তোমাকে কোনোদিনও জিততে দিব না, আর আমি এত সহজে মিস্টার সিনের উপরে গিভ আপ করব না। তখনই ওখানে গ্র্যান্ডফাদার এসে পড়ে আর সবাই গ্র্যান্ডফাদারকে রেসপেক্ট করছিল। আর একটা ছেলে এসে বলে, এই মেয়েটার জন্য আমাদের ফ্যামিলির রেপুটেশন খারাপ হচ্ছে। দাদা বলে, তুমি এসব কি বলছো, রং তোমার আন্টি, তাই তুমি তাকে রেসপেক্ট করো। তখনই উনি বলে, মাস্টার লো আমি আপনাকে রেসপেক্ট করি, আপনি আমার ডটার ইন লকে এমন বলবেন, এই জন্য আপনি আপনার নাতবউকে বলেন আমার সঙ্গে কম্পিটিশন করতে। যদি সে জিতে যায় তাহলে আমি আপনার থেকে ক্ষমা চাইবো। রং সামনে এসে বলে, যদি আমি কম্পিটিশনটা হেরে যাই তাহলে আমি আপনাদের দুজনের কাছ থেকে ক্ষমা চাইবো। যদি আমি জিতে চাই তাহলে আপনাকে গ্র্যান্ডফাদারের থেকে ক্ষমা চাইতে হবে। তখনই মাস্টার বলে, ওকে। তারপরে আমরা কম্পিটিশনে সিন দেখতে পাই যেখানে ঐতিহাসিক জিনিস রাখা হয়। প্রথমে ওই জিনিসের ব্যাপারে এক্সপ্লেনেশন করে। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায় যে এত কম বয়সের মেয়ে এই সবকিছু কিভাবেই বা জানে। তখনই মাস্টার লু এর কাছে তার মাস্টারের কল আসে আর বলতে লাগে, রং আমার স্টুডেন্ট ছিল। এটা শুনে তো মাস্টার লু অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, সে আমার মাস্টারের স্টুডেন্ট, এই জন্যই সে এত বেশি অভিজ্ঞ। তখনই চ্যান তার মনে মনে ভাবে, রং আমি তোমাকে ছাড়বো না, তুমি এইবারে বেঁচে গেছো, কিন্তু পরের বার আমি তোমাকে মেরেই ফেলবো। রংকে জিততে দেখে তার মা আর দাদা খুশি হয়ে যায়। পরে মাস্টার লু রং থেকে প্রথমে ক্ষমা চায় আর বলে, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, এই জন্য আমি কম্পিটিশনের কথা বলেছি। তারপরে উনি গ্র্যান্ডফাদারের থেকে ক্ষমা চায় আর মা বলে, কোনো সমস্যা নেই, সবাই পার্টিটাকে এনজয় করো। জাসিন তার ওয়াইফকে রুমে নিয়ে যায় আর তাকে কিস করে বলে, আমি জানতাম না যে আমার ওয়াইফ এত বেশি ইন্টেলিজেন্ট, আর তুমি আমাকে আগে কেন এইগুলোর ব্যাপারে বলোনি। রং বলে, আঙ্কেল আমি কি আপনাকে এম্বারেস করেছি? মিস্টার সেন বলে, তুমি আমাকে কোনোদিনও এম্বারেস করো না। মিস্টার সেন বিয়ের ব্যাপারে বলতে লাগে। তখন রং বলে, প্রথমে আমি আমার কেরিয়ার করতে চাই। মিস্টার সেন বলে, তুমি স্টক কেনো, তাহলেই তো তুমি অনেক টাকা আয় করতে পারবে। রং বলে, ওই টাকাগুলো আমি। মিস্টার সেন বলে, আমি জানি। রং বলে, প্লিজ মিস্টার সেন আপনি আমাকে মাফ করে দিন, আমি আপনার টাকাগুলোকে ফিরিয়ে দিব। মিস্টার সেন বলে, আমার যা তা তোমারও, আর আমি টাকা ইনকাম করব আর তুমি তো খরচ করবে, তোমার উপরে রাইট আছে আমাকে কন্ট্রোল করার, তুমি আমাকে কন্ট্রোল করতে পারো। মিস্টার সিন তাকে কিছু বলতে যায়, তখনই রঙের পেটের মধ্যে ব্যথা হতে লাগে আর তার বমিও আসছিল। রং বলে, প্লিজ আপনি ডাক্তারকে ডাকুন, আর মিস্টার সিন ডাক্তারকে ডাকে। ডাক্তার বলে, চিন্তা করার কোনো কারণ নেই, প্রেগন্যান্সিতে এমন হয়, উনি হয়তো একটু বেশি ইমোশনাল হয়ে গেছেন, ওনাকে রেস্ট করতে দিন, তাহলেই সবকিছু ঠিক হয়ে যাবে। ডাক্তার বলে, আপনাদের যদি আরো চেক আপের দরকার হয় তাহলে আপনারা হসপিটালে গিয়ে চেক আপ করতে পারেন। রং বলে, এটার প্রয়োজন নেই, এমনি তো আমার বেবি এখন সেভ আছে। ডাক্তাররা এই ইনফরমেশন দিয়ে ওখান থেকে চলে যায়। তখন রং তার রাগ ভাঙাতে লাগে যে, ওকে এখন আমাকে মাফ করে দিন। মিস্টার সিন বলে, তুমি বারবার কেন ভুলে যাও যে এগুলো আমার, ওইগুলো তোমারও, আর আমি তোমাকে 1 মিলিয়ন আরো টাকা দিব, তারপরে তুমি শেয়ারের মধ্যে ইনভেস্ট করে তোমার টাকা ইনকাম করতে পারো। রং বলে, ওকে এখন আপনি আমার উপরে রেগে নেই তো? মিস্টার সিন বলে, না। তারপরে চ্যান কল করে আর বলে, বিলাতে যে ডাক্তার এসেছিল তার সব ইনফরমেশন বের করো। তারপরে রং শেয়ারের মধ্যে টাকা লাগায় আর তার 10 গুণ টাকা বেশি আসে। মিস্টার সিন তো এটা দেখে অবাক হয়ে যায় আর তার ফোরহেডে কিস করে বলে, এটা তোমার হাজবেন্ডের পক্ষ থেকে, এটা তোমার জন্য পুরস্কার, এখন তুমি যাই খেতে চাও আমি তোমাকে খাওয়াবো। রং বলে, আমি হটস্পট খেতে চাই। তারপরে মিস্টার সিন রঙের সঙ্গে খাবার খাওয়ার জন্য বাইরে চলে যায়। মিস্টার সিন বলে, তুমি ভুলে যাবে না যে তুমি প্রেগনেন্ট, তাই তুমি স্পাইসি খাবার খেতে পারবে না। তখন রং তাকে দেখতে লাগে। মিস্টার সিন বলে, ওকে। তখনই ওখানে তার ভাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসে আর বলে, সিস্টার তুমি তো বিয়ের সময় তোমার হাজবেন্ডকে ছেড়ে চলে গেছিলে। তখন রঙের গার্লফ্রেন্ড তার হাতের মধ্যে মারে আর বলে, এটা তো মিস্টার সিন। মিস্টার সিন আর রং ওখান থেকে চলে যায়। তখন তার গার্লফ্রেন্ড তাকে বোঝায় যে উনি অনেক বড় লোক, তোমার বোন তার থেকে আমাদেরকে টাকা এনে দিতে পারবে। ব্রাদার বলে, ঠিক আছে। তারা দুজন ওখান থেকে যাচ্ছিল। তখন রং বলে, আমি কোনোদিনও ভালো
ভালো খাবার পাইনি। আমার মা সবসময় আমাকে খারাপ খাবার দিত। মিস্টার সিন বলে ঠিক আছে, আমি তোমার জন্য সব খাবার অর্ডার করব, তোমার যা পছন্দ তুমি খেও। তখনই তার ভাই আর তার ভাইয়ের গার্লফ্রেন্ড ওখানে এসে পড়ে। আর ভাই বলে বোন আমার পিপাসা লেগেছে, তুমি আমার জন্য কফি নিয়ে আসো। তখন তার ভাইয়ের গার্লফ্রেন্ড বলে আমিও তোমার সিস্টার ইন ল হব, তুমি আমার জন্য কফি নিয়ে আসো। রং তার হাজবেন্ডকে বলে আমার পিপাসা লেগেছে, প্লিজ আমার জন্য পানি আনে। তখনই মিস্টার সিন পানি আনার জন্য চলে যায়। তখন রং তার ভাইকে জিজ্ঞাসা করে তুমি আমার থেকে কি চাও। ভাই বলতে লাগে তুমি আমাকে আর আমার গার্লফ্রেন্ডকে অনেক কিছু কিনে দিবে, তুমি আমাদেরকে 1 মিলিয়ন টাকা দিবে। রং বলে ভাই আপনি কি বলছেন, আমি 1 মিলিয়ন টাকা কোথায় থেকে দিব। ভাই বলে তুমি কি ভুলে গেছো যে আমরা তোমার সঙ্গে কি করেছি। আর তার ভাই তাকে মারতে লাগে। তখন মিস্টার লিনের ফ্রেন্ড এসে তাকে বাঁচায়। ভাই বলে তুমি অন্য ছেলেদের সঙ্গেও রিলেশন রাখো। তখন মিস্টার লিনের ফ্রেন্ড তাকে একটা থাপড় মারে আর বলে তোমার এই খারাপ মুখ বন্ধ করো। তখনই ওখানে মিস্টার লিন এসে পড়ে আর তাদেরকে ধমকি দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। তার বয়ফ্রেন্ড যেতে যেতে এইটাই বলে যে আমি তোমাদের দুজনকে ছাড়বো না। মিস্টার সিন তার ফ্রেন্ডকে ধন্যবাদ বলে তার ওয়াইফকে রেস্কিউ করার জন্য। পরের সিনে মিস্টার সেন তাকে কোলে বসায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলার সময় হাসছিলে কেন। রং এটা শুনে হেসে দেয় আর বলে আঙ্কেল আপনি কি জেলাস হচ্ছেন। মিস্টার সিন বলে এমনিতেও তুমি আমাকে ছাড়া তুমি কারোই হবে না। রং বলে এমনিতেও আমি আপনাকেই ভালোবাসি। তখন মিস্টার সিন তাকে কিস করে পরের দিন সকালেই তারা দুজন ডাক্তারের কাছে যায়। ডাক্তার বলে কংগ্রাচুলেশন, আপনাদের তো টুইন বেবি হবে। এটা শোনার পর তো রং অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে আঙ্কেল আপনি কি শুনেছেন আমাদের টুইন বেবি হবে। এটা শোনার পর মিস্টার সিন তার ফোরহেডে কিস করে। রং বলে ডাক্তার আমার স্টামাকে সমস্যা আছে, এটার কারণে কি বেবির কোনো সমস্যা হবে। ডাক্তার বলে না, হতে পারে তাদের বার্থ মার্ক পড়ে যেতে পারে, তবু আপনি পরীক্ষা করিয়ে নিবেন। তারপরে তারা দুজন ওখান থেকে যাচ্ছিল। রং বলে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন মিস্টার সিনও বলে হ্যাঁ, আর সে তার মনে মনে ভাবে তাকে দেখতে সু ফ্যামিলির ডটারের মতো কেন লাগছে। আর বলে হয়তো আমি একটু বেশি ভাবছি। আর সে তার ওয়াইফের সঙ্গে চলে যায়। অন্যদিকে মিস্টার জু তার বাবাকে নিয়ে যাচ্ছিল। তখন তার বাবা তাকে বলছিল আমি আমার নাতনিকে হারিয়ে ফেলেছি, 20 বছর হয়ে গেছে, এখনো আমরা তাকে খুঁজে পাইনি। তখন মিস্টার জো বলে বাবা আপনি টেনশন করবেন না, আমরা আমাদের মেয়েকে খুঁজে পাবো। তাদের কাছ দিয়ে রং যাচ্ছিল। তখন দাদা তার হাত ধরে ফেলে আর বলে লিটল গার্ল একটু শোনো। আর তার থেকে তার নাম জিজ্ঞাসা করে। রং বলে আমার নাম রং। আর বলে তোমার নামটা অনেক বেশি কিউট। তখন তার ছেলের ওই মেয়েটাকে দেখে মনে হয় যে এটা তার মেয়ে। তখন উনি তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় যে এই মেয়ের ব্যাপারে সব ইনফরমেশন খুঁজে বের করো। অ্যাসিস্ট্যান্ট বলে ওকে বস, এটা বলে ওখান থেকে চলে যায়। মিস্টার সিন রংকে বলে তুমি কি জানো তারা কে। রং বলে আমি জানি, তারা গু ফ্যামিলির বড় ছেলে। আর সে মিস্টার সিনকে বলে তুমি এখন অফিসে যাও, এখন আমি শপিং করতে যাব। মিস্টার সিন বলে আমিও তোমার সঙ্গে শপিং করতে যাব। রং বলে অফিসে প্রচুর কাজ আছে, তুমি অফিসে যাও। এটা বলেই সে তার হাজবেন্ডকে পাঠিয়ে দেয়। পরের সিনে রং একটা ক্যাফের মধ্যে বসেছিল। তখনই তার কাছে মিস্টার সিনের ফ্রেন্ড আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি এইখানে কেন বসে আছো। রং বলে আমি আমার ভাইয়ের জন্য বসে আছি। তখনই ওইখানে তার ভাই এসে পড়ে। তার ভাই মিস্টার সিনের ফ্রেন্ডকে দেখে ভয় পেয়ে যায়। রং তার থেকে বার্থ মার্কের ব্যাপারে জিজ্ঞাসা করে। ভাই বলে আমি এটার ব্যাপারে কিছুই জানি না। তখন মিস্টার সিনের ফ্রেন্ড বলে হয়তো তারা তোমার বায়োলজিক্যাল প্যারেন্টস না। তখন তার ভাই তার উপরে রেগে যায় আর তার উপরে জিনিস মারতে লাগে। তখন মিস্টার সিনের ফ্রেন্ড তাকে বাঁচিয়ে নেয়। মিস্টার সিনের ফ্রেন্ড বলে যাই হোক আমি তোমাকে ছাড়বো না, এটা বলেই রংকে ওখান থেকে নিয়ে চলে যায়। তারপরে রং একটা জায়গার মধ্যে বসেছিল। তখনই মিস্টার সিনের ফ্রেন্ড এসে তাকে জিজ্ঞাসা করতে লাগে তোমার কি হয়েছে। রং বলে আমার এমন মনে হচ্ছে যে এই সবকিছু মিথ্যা। মিস্টার সিনের ফ্রেন্ড বলে আমিও এই ফিলিংটার ব্যাপারে জানি। তখনই ওনার কাছে কল আসে আর উনি বলে আমাকে একটা মিটিং এর জন্য যেতে হবে, আমি মিস্টার সিনকে এইখানে পাঠিয়ে দিই। রং বলে এটা দরকার নেই, আপনি যান। তখনই রংকে কেউ কিডন্যাপ করে নেয়। মিস্টার সিন তার ওয়াইফকে নিতে ওখানে আসে, কিন্তু রং ওখানে ছিল না। তখনই মিস্টার সিনের অ্যাসিস্ট্যান্ট বলে স্যার এটা আপনার ওয়াইফের শার্টের গুতাম না। মিস্টার সিন বলে হ্যাঁ এটা তো তারই গুতাম, তাকে কিডন্যাপ করেছিল তার মা আর ভাই, তারা তাকে কিডন্যাপ করেছিল টাকার জন্য। তখন তার মা তাকে মেরে বলে তোমাকে এক্ষুনি 1 মিলিয়ন টাকা দিতে হবে। ভাই বলে মা আপনি 1 মিলিয়ন কেন চাচ্ছেন, আপনি তো 10 মিলিয়ন চাইবেন। রঙের মুখ থেকে রক্ত বের হতে লাগে। তখনই মিস্টার সিন ওখানে পৌঁছায় আর তার ওয়াইফের এমন অবস্থা দেখে তাদেরকে বলে আমি তোমাদের সঙ্গে অনেক ভালো ছিলাম, কিন্তু তোমরা ভালো থাকতে দিলে না। আর সে তার লোককে দিয়ে তাদেরকে মার খাওয়ায় আর তার ওয়াইফের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো।
রং বলে আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মিস্টার সিন বলে ঠিক আছে এখন বাসায় চলো। পরের সিনে মিস্টার সিনের মা তার খেয়াল রাখছিল। তখন মিস্টার সিন বলে আমি তাদেরকে ছাড়বো না। রং বলে আপনি তাদেরকে কিছুই করবেন না, আর আমি চাই না যে আমার মা বাবার কোনো সমস্যা হোক। মিস্টার সিন বলে ঠিক আছে আমি তাদের কিছুই করবো না, আর তুমি তো জানো যে তুমি তাদের ফ্যামিলির মেম্বার না, তারপরেও তুমি কেন আমাকে আটকাচ্ছ? তখন মিস্টার সিনের মা তাকে জিজ্ঞাসা করে তুমি কি জানো যে তোমার বায়োলজিক্যাল প্যারেন্টস কে? রং বলে আমি এটার ব্যাপারে কিছুই জানি না, কিন্তু এখন আমার কাছে আমার হাজবেন্ড আছে আর আমার বাচ্চাও। মিস্টার লিনার মা বলে আমি কি নেই? রং বলে হ্যাঁ আমার কাছে আমার মাও আছে। তখন মিস্টার সিন নীল ডাউন হয়ে তাকে প্রপোজ করে আর তাকে বলে তুমি কি আমাকে বিয়ে করবে? আমি সবসময় তোমাকে ভালোবাসবো আর তোমার কেয়ার করব। রং বলে হ্যাঁ আর তাকে জড়িয়ে ধরে। পরের দিন রং শপিং করতে যায়। তখনই ওখানে স্টাফ ম্যানেজার ভাবে যে এই মেয়েটা কত গরিব আর সে কি এইখানে কোনো কাপড়ই কিনতে পারবে। রং একটা শার্ট পছন্দ করে আর ওয়ার্কারকে এটার ব্যাপারে জিজ্ঞাসা করে। ওয়ার্কার মেয়েটা বলে এটা অনেক দামি আর এটা শুধু একটাই পিস বানানো হয়েছে। রং বলে আমি এটাকে নিতে চাই। স্টাফটা বলে আমার মনে হয় না যে তুমি এটাকে নিতে পারবে, আর এটার দাম 1 মিলিয়ন। রং বলে আমার কাছে টাকা আছে, আর সে কার্ড বের করতে চায় আর এই ওয়ার্কারটা তাকে ধাক্কা মেরে বাইরে বের করতে লাগে। তখন মিস্টার সিনের ফ্রেন্ড ওখানে এসে পড়ে আর তাকে বাঁচায়, আর ওয়ার্কারটাকে বলে তুমি কাস্টমারদের সঙ্গে কেমন আচরণ করছো। আর সে তার মনে মনে ভাবে সে যখনই বলি হয় আমি তখনই ওই জায়গায় চলে যাই। তখন ওই ওয়ার্কারটা তার থেকে ক্ষমা চাইতে লাগে। রং তাকে মাফ করে দেয় আর ওই শার্টটাকে প্যাক করতে বলে আর তাকে ব্ল্যাক কার্ড দেয়। তারপরে সে মিস্টার সিনের ফ্রেন্ডকে বলে তুমি সবসময় আমার সাহায্য করো, তাই আমি তোমাকে একটা ডিনার ট্রিট দিতে চাই। তাদের দুজনকে একসঙ্গে একটা ফটোগ্রাফার ছবি তুলে নেয় আর চ্যানকে কল করে বলে ম্যাম আপনি টাকা রেডি রাখেন, আমি আপনার জন্য একটা সুন্দর ছবি পাঠাবো। রং ল্যাপটপে কাজ করছিল। তখনই ওখানে মিস্টার সিন আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি আজকে বাইরে গিয়েছিলে? রং বলে হ্যাঁ আমি বাইরে গিয়েছিলাম আর তোমার জন্য একটা শার্ট এনেছি। মিস্টার সিন তাকে জড়িয়ে ধরে বলে আমাদেরকে অনেক তাড়াতাড়ি বিয়ে করে নেওয়ার দরকার, কারণ আমি সারাটা দুনিয়াকে বলতে চাই যে তুমি আমার ওয়াইফ, আর কালকে আমার একটা পার্টি আছে, প্লিজ তুমি আমার সঙ্গে ওই পার্টির মধ্যে যেও। পরের দিন পার্টি ছিল। মিস্টার সেন তার ওয়াইফকে নিয়ে ওখানে আসে আর সবাই কথা বলা বলি করছিল যে মিল্ক ডেলিভারির মেয়েকে মিস্টার সিন বিয়ে করবে। তাদের দুজনকে একসঙ্গে দেখে একটা লোক অনেক বেশি প্রশংসা করছিল। মিস্টার সিনের ফ্রেন্ড বাইরে বসে ড্রিঙ্ক করছিল। তখন মিস্টার সিন তার কাছে এসে পড়ে আর তাকে বলে আমি রংকে আমার সিস্টার ভাবি, সে যখনই বুলি হতে লাগে আমি তাকে সেভ করি। অন্যদিকে রং ওয়াশরুমে যায়। তখনই সিন তাকে আটকে ফেলে তাকে মারা শুরু করে আর তাকে বলে তুমি কোনোদিনও মিস্টার সিনের ওয়াইফ হতে পারবে না আর কোনোদিনও তার বাচ্চাকে জন্ম দিতে পারবে না। তুমি কি জানো সে কিছুদিন পরে সিন ফ্যামিলির হায়ার হবে আর তুমি কোনোদিনও তার যোগ্য হতে পারবে না। রং বলে আমি এসব কিছু শিখে নিব। সে বলে তুমি কোনোদিনও শিখতে পারবে না আর তুমি তাকে ছেড়ে দাও। রং বলে আমি কোনোদিনও তাকে ছাড়বো না। রং বলে তুমি আমাকে টাকা দাও তাহলে আমি তাকে ছেড়ে দিব। দিন বলে আমি জানতাম তুমি তার সঙ্গে টাকার জন্যই আছো। তখন রং সুযোগ দেখে ওখান থেকে পালাতে লাগে আর জিন তাকে ধরে ফেলে আর মাটির মধ্যে ফেলে দেয়। তখন রং চিৎকার করছিল। তখনই চেনের এল্ডার ডটার ওখানে এসে পড়ে আর গার্ডকে জিজ্ঞাসা করে সে কোথায় গিয়েছে। গার্ড বলে সে ওয়াশরুমে গিয়েছে আর উনি তাড়াতাড়ি করে ওয়াশরুমে যান। ওইখানে জিন তার ফেসের মধ্যে কাট লাগাতে যায় আর ভাবে আমিও দেখতে চাই যে তোমাকে কে বাঁচাতে আসে। তখন এল্ডার ডটার তাকে ধাক্কা মেরে ফেলে রংকে ওখান থেকে নিয়ে যাচ্ছিল আর তাকে বলতে লাগে যদি রঙের কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। মিস্টার সেনও তার পিছনে আসে। জো বলে তুমি যদি তোমার ওয়াইফকে প্রোটেক্ট নাই করতে পারো তাহলে তুমি তাকে হার্মও করবে না, তাহলে তুমি তাকে আমাকে দিয়ে দাও। চ্যান বলে যাই হোক সে আমার ওয়াইফ আর তুমিও নিতে পারবে না। রংকে ওয়ার্ড থেকে বার করা হয়। এখন মিস্টার সিন ডাক্তারকে জিজ্ঞাসা করে সে কেমন আছে। ডাক্তার বলে মা আর বেবি তারা দুজনেই ঠিক আছে, কিন্তু একদিনের জন্য হসপিটালে রাখতে হবে। যখনই ওনার রোবট ঠিক থাকবে আমরা তাকে ডিসচার্জ করে দিব। তখন মিস্টার জো সিনকে একটা খুশি মারে আর তাকে বলে তুমি কি তোমার ওয়াইফকে প্রোটেক্ট করতে পারো না? মিস্টার সিন বলে যাই হোক সে আমার ওয়াইফ, আপনি তার ব্যাপারে কিছুই বলতে পারবেন না। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। মিস্টার জো এর সেক্রেটারি বলে বস ডিএনএ টেস্টের রিপোর্ট বের হয়ে গেছে, আপনি গিয়ে ওইটাকে দেখতে পারেন। অন্যদিকে মিস্টার সিন তার ওয়াইফের সামনে বসেছিল। তখন তার ফ্রেন্ড তাকে বলে তুমি এটার জন্য তোমাকে দোষ দিও না, এমনি তো কিছুই হয়নি। মিস্টার সিন বলে এটা আমারই ভুল, আমি আমার ওয়াইফকে প্রোটেক্ট করতে পারিনি। ফ্রেন্ড বলে তুমি রংকে দেখো আর আমি মিস্টার চ্যানকে গিয়ে সামলাচ্ছি। মিস্টার সিন তার হাতের মধ্যে কিস করে তখনই রঙের জ্ঞান ফিরে। রং বলে আঙ্কেল। মিস্টার সিন বলে তুমি ঠিক আছো তো? আমি কি তোমার জন্য খাবার নিয়ে আসবো? রং বলে আমার কি হয়েছে আর আমার বেবি?
মিস্টার সিন বলে ওইগুলো চিন্তা করবে না, ওইগুলো একদমই ঠিক আছে, আর তোমার সঙ্গে কিছুই ভুল হয়নি, তুমি হসপিটালে আছো আর ডাক্তার তোমাকে চিকিৎসা করেছে। রং বলে ওকে মিস্টার চ্যান, এখন তুমিও গিয়ে আরাম করো। মিস্টার সিন বলে লি ফ্যামিলি এল্ডার তোমাকে হসপিটালে এনেছে। রং বলে উনি আমাকে কেন সাহায্য করেছেন। সিন বলে যাই হোক, তুমি এখন বিশ্রাম করো। তখনই মিস্টার সিনের কাছে তার বাবা কল করে আর বলে তুমি কি জানো রং লি ফ্যামিলির মেয়ে, তুমি তাকে তাড়াতাড়ি বিয়ে করো। মিস্টার লিন বলে যাই হোক, সে আমার ওয়াইফ, তার পরিচয় যাই হোক, আমরা একে অপরকে ভালোবাসি। রঙের দাদা ওই রিপোর্টটা দেখে ফেলে যে রং তারই নাতনি। এটা দেখার পর দুজন বাপ ছেলে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে মিস্টার লিন রংকে বাসায় নিয়ে যায় আর ওইখানের হাউসকিপার তাকে স্যুপ দেয়। আন্টি, আপনার খাবারের স্কিল তো দিনে দিন ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে, আপনি তো অনেক ভালো খাবার বানান। আর সে তার প্রশংসা করে। তখনই তার কাছে তার বাবার কল আসে আর তার বাবা তার উপরে অনেক বেশি চিৎকার করছিল। তখন রং ওই নাম্বারটাকে ব্লক লিস্টে ফেলে দেয়। মিস্টার সিন বলে তুমি এটার জন্য চিন্তা করবে না, এমনিতেও তো তারা তোমার ফ্যামিলি মেম্বার না, আর তুমি চিন্তা করবে না, এমনিতেও আমরা অনেকজন তোমার সঙ্গে আছি বলে আমার কাউকেই দরকার নেই, আমার শুধু তোমাকে চাই আঙ্কেল। আমার বেবি আছে আর আপনার মা আমার মা, এতগুলো রিলেটিভ আমার জন্য যথেষ্ট। মিস্টার লি তাকে জড়িয়ে ধরে আর বলে আমি অনেক তাড়াতাড়ি এটাকে পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করে দিব যে তুমি আমার ওয়াইফ। মিস্টার সিনের কাছে ইয়াল্ডারের কল আসে আর উনি তার সঙ্গে দেখা করার জন্য ডাকে। এখন থেকে আমি র্যানের সব দায়িত্ব নিয়ে নিচ্ছি। ইয়াল্ডার অনেক বেশি পাওয়ারফুল ছিল, তাই মিস্টার সিনও কিছুই করতে পারে না। অন্যদিকে রং নিউজ পড়ছিল যে লি ফ্যামিলির যে হারনুমি ছিল তাকে খুঁজে পাওয়া হয়েছে। তখন সে ভাবে ওই মেয়েটা কতই না লাকি হবে যাকে তার বাবা মা খুঁজে পেয়েছে। তখনই তার কাছে তার বাবার কল আসে আর তাকে বলে প্লিজ রং, তুমি আমাদের সঙ্গে একবার দেখা করো, এমনিতেও তোমার ভাই আর মা অনেক বেশি স্ট্রাগল করছে। এখন রং তাদের সঙ্গে দেখা করার জন্য এসে পড়ে আর তাদেরকে বলে এমনিতেও তুমি আমার ভাই না। তার ভাই রেগে যায় আর বলে তুমি এসব কিছু কি বলছো। তখন রং তাকে ডিএনএ টেস্টের রিপোর্টটা দেখিয়ে দেয়। আমি কোনোদিনও তোমাদের ফ্যামিলি মেম্বার ছিলাম না, এজন্যই তোমার ফ্যামিলি সবসময় আমাকে বুলি করতো। রং ওখান থেকে যেতে লাগে। তখনই তার ভাই তাকে ধরে, তুমি কি শোনোনি যে আমাদের মাঝখানে কিছুই নেই? ভাই বলে তুমি তো আমাকে ওই দিনে বলেছিলে যে তুমি আমার জন্য দামি জুতা কিনে দিবে। রং বলে তুমি আমার ভাই না আর আমাদের মাঝখানে কোনোই সম্পর্ক নেই। তখন মিস্টার সেন এসে রংকে ধরে আর তার ভাই আর তার ভাইয়ের গার্লফ্রেন্ড ওখান থেকে চলে যায়। তারপরে সে তার মা বাবার কাছে যায় আর তার মা বাবাকে গিয়ে বলে রং ডিএনএ টেস্ট করেছিল আর এটাতে প্রমাণ হয়ে যায় যে রং আমাদের ফ্যামিলি মেম্বার না। তখন তার মা অনেক বেশি রেগে যায় আর বলে আমরা ওই মেয়ের থেকে কোনো টাকাই নিতে পারবো না। ছেলে জিজ্ঞাসা করে মা আপনি তাকে কোথায় থেকে খুঁজে পেয়েছিলেন? মা বলে আমি তাকে হসপিটাল থেকে পেয়েছিলাম। ছেলে বলে তার ফ্যামিলিকে অনেক বেশি রিচ। মা বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না। অন্যদিকে মিস্টার সিনের মা বলে 2 মাস পরে তোমার বেলি অনেক বেশি বড় হয়ে যাবে, তোমাদেরকে এই বিয়েটা করে নেওয়ার দরকার। তার দাদা আর বাবাও এই কথাই বলে। তখনই তাদের কাছে এল্ডার সিনের কল আসে আর উনি ওখানে এসে বলে আমার মেয়ে রং হসপিটালের মধ্যে তার জন্ম হয় আর নার্স এসে বলে সে মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই সে চুরি হয়ে যায়। এখন আমি আমার মেয়েকে চাই আমার মেয়ের দেখাশোনা করার জন্য। দাদা বলে আপনি তো জানেন যে আপনার মেয়ে 2টা বেবি নিয়ে প্রেগনেন্ট। রঙের বাবা বলে আপনারা একদমই চিন্তা করবেন না, আমি আমার মেয়েকে প্রোটেক্ট করে নিব। এটা শুনে মিস্টার সিনার অনেক বেশি খারাপ লাগে আর সে তার ওয়াইফের সঙ্গে দেখা করতে যায়। তার ওয়াইফ ঘুমিয়েছিল। তারপরে সে ভাবে তুমি যদি অর্ডিনারি মেয়ে হতে তাহলে অনেক ভালো হতো। তারপরে তারা ব্রেকফাস্ট করে আর মিস্টার সিন তাকে হসপিটালে নিয়ে যায় চেক আপ করানোর জন্য। রং তখন তাকে বলে আমি বিয়ের জন্য তৈরি আছি মিস্টার সিন। মিস্টার সিন বলে আমাদের বেবি সেভ আছে, চলো আমরা বিয়ে করে নিই। রং বলে এমনিতেও মা আমাদের ওয়েডিং ড্রেস তৈরি করে রেখেছে। তারা এই কথাগুলো বলছিলই তখনই ওখানে তার বাবা এসে পড়ে আর উনি এসে বলে তুমি আমাকে আঙ্কেল বলতে পারো। উনি তো তার বাবা ছিল কিন্তু এতটাও সাহস হচ্ছিল না বাবা বলার জন্য। তখন তার বাবা তাকে প্যান্ডেন্ট দেয় কিন্তু রং এটা নেওয়ার থেকে বার্ন করে দেয়। বাবা তখন তার মনে মনে ভাবে এটা তোমার মা তোমার জন্য ছেড়ে গিয়েছে, এই জন্য উনি ওই প্যান্ডেলটা দিয়ে ওখান থেকে চলে যায়। এই ব্যাপারটায় র্যানের হার্ট ফিল হয়। মিস্টার সেন বলে তোমার কি এটাতে কষ্ট লাগছে? তখন র্যান তাকে জড়িয়ে ধরে আর মিস্টার সিন তার মনে মনে ভাবে এমনিতেও উনি তোমার বায়োলজিক্যাল বাবা। অন্যদিকে মিস্টার সিনের ফ্যামিলি কথা বলা বলি করেছিল যে
যে র্যানের দাদা তার সঙ্গে দেখা করতে চায় আর সে র্যানকে হসপিটালে নিয়ে যায়। র্যান বলে আমি কোথায় যাচ্ছি? মিস্টার সিন বলে আমরা একটা হসপিটালে যাচ্ছি। যখনই ভিতরে যায় তখনই দাদা বলে দেয় যে আমি তোমার দাদা আর এটা তোমার বাবা মিস্টার জো। তখন র্যান অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তার দাদা তাকে একটা গ্রেপ দিয়ে মারা যান। রং তার রুমে কান্না করছিল, তখন মিস্টার সিন তাকে শান্ত করায়। রং বলে আমি কান্না করতে চাই না, তবুও আমি কান্না করছি, আমার অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হচ্ছে। মিস্টার সিন তাকে ডিএনএ টেস্ট রিপোর্ট দেখায় আর বলে সত্যি উনি তোমার দাদা ছিলেন আর তোমার বাবাও আছে আর তোমার মাও আছে। র্যান তো এটা শুনে খুশি হয়ে যায়, তার ফ্যামিলি আছে। তখন মিস্টার লিন বলে তুমি রিচেস্ট ফ্যামিলির মধ্যে একজনের মেয়ে, তোমার ফ্যামিলি অনেক বেশি পাওয়ারফুল আমার ফ্যামিলি থেকে, তুমি এখন রি ফ্যামিলির হায়ার হবে আর তুমি তোমার হাজবেন্ডের থেকেও বেশি রিচ হবে। র্যান বলে আমার কিছুই না, আমার শুধু তোমাকে চাই আর তাকে জড়িয়ে ধরে। র্যান যখনই তার হাউসকিপারের সঙ্গে শপিং করতে যায় তখনই চ্যান তাকে কিডন্যাপ করে ফেলে আর তাকে বলতে লাগে তোমার কারণে আমার লাইফটা বরবাদ হয়ে গেছে, আমি যাকে চাইতাম তুমি তাকে নিয়ে নিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। তখনই ওখানে মাস্ক পরা ছেলেটা এসে পড়ে, তাকে ধাক্কা দিয়ে দেয় আর বলে তোমরা দুজন আজকে মারা যাবে। চ্যান বলে আমি তো তোমার সঙ্গে কোলাবরেশন করেছি, তাহলে তুমি আমার সঙ্গে এমনটা কিভাবেই বা করতে পারো? ছেলেটা বলে আমি চাই যে তোমরা দুজন মারা যাও আর আমি তো তোমাকে শুধু ব্যবহার করছিলাম। আর সে রংকে বলে তুমি লি ফ্যামিলির হায়ার হবে, আজকে তো আমি তোমাকে মেরেই ফেলবো। তখনই ওই লোকটা তার মাস্ক সরায় আর রং বলে তুমি তো লি ফ্যামিলির তৃতীয় ছেলে। লোকটা বলে আমি কিছুই চাই না, আমি শুধু লি ফ্যামিলির হায়ার হতে চাই, এটার জন্য আমি যা কিছুই করতে পারি। তখনই চ্যান তার মাকে কল করে প্লিজ মা আমাকে বাঁচিয়ে নিন। মা বলে তুমি যে কাজ করেছো তুমি এইটাই ডিজার্ভ করো। তখন চ্যান বলে মা আমি তোমার বায়োলজিক্যাল মেয়ে। অন্যদিকে তার সবাই অনেক বেশি চিন্তিত ছিল যে রঙের কিডন্যাপ হয়ে গেছে। তখনই সিনের কাছে কল আসে আর তাকে বলে এই সবকিছুর পিছনে চ্যান আছে। মিস্টার সিন বলে আমি চ্যানকে কোনোদিনও ছাড়বো না। অন্যদিকে তাদের দুজনকে বন্দি করে রাখা হয়েছিল। রং তার মনে মনে ভাবে আমার বাবা না হয় হাজবেন্ড আমাকে বাঁচানোর জন্য নিশ্চয়ই আসবে। তখনই মিস্টার চ্যান ওখানে আসে, তার গার্ড বলে স্যার এখানে অনেক বেশি লোক আছে। তবুও চ্যান এগিয়ে যায় আর রংকে বাঁচিয়ে নেয় আর তাকে তার ব্লেজার দিয়ে কভার করছিল। মিস্টার সিন রংকে ডাকে, তখনই চ্যান তাকে ছুরি মারে। মিস্টার সিন ওই ছুরিটাকে ধরে ফেলে আর চ্যানকে বলে আমার ঘৃণা হচ্ছে যে আমার তোমার সঙ্গে দেখা হয়েছিল। এটা বলেই রনকে ওখান থেকে নিয়ে চলে যায় আর চ্যানকে পুলিশ ধরে নিয়ে যায় আর মিস্টার সিন তাকে হসপিটালে নিয়ে আসে। তখন রনের বাবা তার উপরে রাগ করতে লাগে। মিস্টার সিন নীল ডাউন হয়ে তার থেকে ক্ষমা চায় যে আমি আমার ওয়াইফকে প্রোটেক্ট করতে পারিনি আর তাকে বলে তোমার কোনো ভুল নেই আর সে তাকে ক্ষমা করে দেয়। কিছুদিন পরে সিন দেখতে পায় রনের কাছে তার বাবা আসে। রন তার বাবাকে বলে বাবা আপনি এসেছেন? বাবা বলে হ্যাঁ আমি তোমার সঙ্গে তোমার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য এসেছি। রন বলে বাবা আপনি কি বিয়ের জন্য রাজি হয়ে গেছেন? তার বাবা বলে হ্যাঁ। খুনি ওখানে মিস্টার সিন এসে পড়ে আর তাদের দুজনের বিয়ে ফিক্স হয়ে যায়। পরের সিনে আমরা মিস্টার সিন আর রঙের বিয়ে দেখতে পাই। তাদের বিয়ের রিচুয়াল হচ্ছিল, তখনই ওখানে রঙের ফেক ফ্যামিলি এসে পড়ে। তখন ওইখানে রঙের রিয়েল বাবা তাদের তিনজনকে বাইরে বের করে দেয় আর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। তারপরে রঙের বাবা অ্যানাউন্সমেন্ট করে দেয় যে আমাদের ফ্যামিলির যতগুলো প্রপার্টি আছে এই সবগুলোর হায়ার হচ্ছে আমার মেয়ে রং আর মিস্টার লিন। আর এখানে এই ড্রামাটি হ্যাপি এন্ডিং হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল